আরাধনায় যারা তোমার কাছে প্রার্থনা উৎসর্গ করবে, যে সঙ্গীতের মাধ্যমে তোমার আরাধনা আমরা করব। প্রভু, যিনি এই সবার মধ্যে তোমার বাক্যের পরিচালনা এবং বাক্য বিভাজন করবে, প্রত্যেককে তোমার কাছে রাখি। আমরা বিশ্বাস করি এই পুরো উপাসনাটি তোমার নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হবে। আমরা প্রচুর পরিমাণে আশীর্বাদ পাব, কারণ আমরা সবাই তোমাতে বাস করছি। আমাদের সবকিছু তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হচ্ছে। যিনি প্রভু বাক্যের পরিচর্যা করবেন, তুমি তার জিহ্বার ভিতরে থাকো। তুমি সব কিছুই জানো, অন্তর্জামী। তথাপি প্রভু, আমরা কিছু বিষয় তোমার কাছে তুলব। প্রভু, এখন পৃথিবীতে হাহাকার চলছে, শোকার্ত মানুষ, অর্থনৈতিকভাবে মানুষ কষ্টে আছে, কাজ নেই। তুমি প্রত্যেকটি বিষয় তুমি জানো, তথাপি তোমার কাছে বিনয় প্রার্থনা করি প্রভু, আমাদের এই পরীক্ষা তুমি দূর করো। যারা শোকার্ত রয়েছে তাদের একমাত্র সান্ত্বনাদাতা তুমি। তুমি ছাড়া আমাদের কোনো বিকল্প নেই প্রভু। প্রভু, যারা অসুস্থ রয়েছে, আমরা জানি জাগতিক ডাক্তার চেষ্টা করছে, কিন্তু তুমি যদি ইচ্ছা না করো আমরা সুস্থ হতে পারি না। আমাদের প্রতিটি কাজে, প্রতিটি পরিকল্পনায় প্রভু তুমি থাকো। আমরা যেন শয়তান দ্বারা পরিচালিত না হই। এমনি করে তুমি প্রভু সবসময় তোমার সুরক্ষার হাতের নিচে আমাদের রাখো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। পরে আমরা যেন তোমার ধন্যবাদ গৌরব করতে করতে আমাদের স্থানে আমরা ফিরে যেতে পারি। আমরা আশীর্বাদ করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। জিসিএম কে প্রভু তুমি বিশেষভাবে আশীর্বাদ করো। এই প্ল্যাটফর্মটি এটি তোমার, সুতরাং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যা কিছু করি যেন তোমাকে নিয়ে করি, তোমার সঙ্গে থাকার জন্য যেন আমরা করি। আমরা যেন একই সহভাগিতায় যেমন একত্রিত হয়েছি, তেমনি যেন আমৃত্যু যেন সেই সহভাগিতায় যেন থাকতে পারি। আমরা আশীর্বাদ করি। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমি ধন্যবাদ দিই মিস্টার মার্ক মানুষকে সুন্দরভাবে করার জন্য, আমাদের এই সভাকালিতে চালিয়ে রাখার জন্য। আমরা এখন একটি গান শুনবো এবং এই গানটি নিয়ে আসবেন বাংলাদেশ থেকে শ্রদ্ধেয় মিসেস অলিভা মজুমদার। স্পিকার অন করতে হবে। এখন শোনা যায়?
এসো প্রাণে পুজি আপতি পূর্ণ পুজিব নাথ তোমারে আপতি পূর্ণ অন্তরে পুজিব নাথ তোমারে রাখিব ছাড়ে প্রাণের রাখিব ছাড়ে প্রাণের এসো প্রাণে তোমারে পুজি জীবিব তোমায় যতনে সিংহাসনে জীবিব তোমায় যতনে পুষ্প ধন্যবাদ দেই শ্রদ্ধেয় মিসেস অলিভা মজুমদার রিতাকে সুমধুর কণ্ঠে ঈশ্বরের বড় প্রশংসা করার জন্য। এ পর্যায়ে আমাদের উচ্চকিত প্রার্থনা নিয়ে যাবেন বাংলাদেশ থেকে মিস্টার আগস্টিন বিগমান।
আমার কথা শোনা যাচ্ছে? প্রার্থনার বিষয় বলবো একটু। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। তো 2টা কি 3টা প্রার্থনার বিষয় যাদের আছে আপনারা সংক্ষেপে বলতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, আমার একটা ধন্যবাদের বিষয় আছে। আমি জিসিএম পরিবারকে ধন্যবাদ দিতে চাই যে জিসিএম পরিবার আমার ছেলের জন্য অনেক দীর্ঘদিন প্রার্থনা করেছেন। আপনাদেরকে আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আমি বলতে চাচ্ছি যে আমার ছেলে ব্যাঙ্গালোরে ছিল এবং সে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের প্রার্থনার ফলে সুস্থ শরীরে এখন আমাদের সঙ্গে আছে। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর একটা আমার গোপন প্রার্থনা আছে, আপনারা একটু প্রার্থনা করবেন যেন এই প্রার্থনা ফল পেয়ে আমি আপনাদেরকে নিয়ে আবার ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। এই সুন্দর সুযোগের জন্য ধন্যবাদ জিসিএম কে। আর যদি কারো প্রার্থনার বিষয় না থাকে, প্রদ্যোৎ দা আপনি প্রার্থনা শুরু করেন। দাদা আমি একটা প্রার্থনা রাখতে চাই। বলেন। আমরা জানি যে আমাদের সক্রিয় রেভারেন্ড সক্রিয় বৈরাগী, তিনি আমাদের অনেকদিন ধরে এই জুমে আসতেছে না। তার অনেক তার ছেলেকে নিয়ে বেশ সমস্যা চলতেছে। সে খুবই অসুস্থ। কিছুদিন আগে সে অনেক অসুস্থ ছিল, তাকে চিকিৎসা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার তাকে বাড়িতে নিয়ে আসার পরে 4-5 দিন পরে আবার তার হাতে খুব ব্যথা, কোনো হাত দিয়ে সে কিছু করতে পারছিল না। তো তারা গতকাল আমরা সেই জুমে সেই অনুষ্ঠানও করতে পারি নাই। সেই ছেলেকে নিয়ে তারা দৌড়াদৌড়ি পরীক্ষা করতেছে এবং বৌদি খুব ভেঙে পড়েছে, কান্নাকাটিও করছে। আমরা প্রার্থনা রাখবো সেই সন্তানের জন্য, প্রভু যেন তাকে সমস্ত সেই ব্যথা, সমস্ত অসুস্থতা এবং যে অপারেশন হবে, যে পরীক্ষা নিরীক্ষা চলতেছে, যেন সবকিছু সুন্দরভাবে হতে পারে। আর আমরা যেন আবার এখানে ধন্যবাদ দিতে পারি, যেন বিশেষভাবে প্রার্থনা রাখি। ধন্যবাদ সবাইকে। এটা প্রার্থনা করবেন যে আমার বাড়িতে বাবা মা আছে এবং বড় ভাই আছে। বড় ভাইটা অসুস্থ, সে যেন ঈশ্বর আশীর্বাদে সব সুস্থ হয়ে ওঠে, এবং আমার মা আছে, মাও একটু অসুস্থ, আর মাও যেন একটু সুস্থ হয়ে ওঠে আর কি। এই জন্য আমরা সবাই ঈশ্বরের প্রার্থনা করবো। মানিক দা স্ক্রিন শেয়ার দেন। আসুন আমরা প্রার্থনা যাই। পিতা পুত্র পবিত্র নামে আমেন। প্রার্থনা করি। সর্বস্ত পিতা তোমার মহানব গৌরব করে তোমার প্রশংসা করি প্রভু, তোমাদেরকে এই করোনা ভাইরাসের মধ্যে বেঁচে রেখেছো এবং এই বেঁচে রাখার জন্য প্রভু আমরা তোমার কাছে কৃতজ্ঞ জানাই প্রভু। প্রভু এই সময় প্রার্থনা করি প্রভু, আমাদের পাপ হিসেবে ক্ষমা করো প্রভু, আমরা পাপী, আমাদের পাপ হিসেবে প্রভু তুমি ক্ষমা করে দাও প্রভু। এখন আমরা জিসিএম যে প্রার্থনাতে বসেছি, এই প্রার্থনা যেন প্রভু আমরা ফলপ্রসূ ভাবে আমরা যেন শেষ করতে পারি প্রভু। তোমার ধন্যবাদ করি প্রভু। আসলে আমরা প্রার্থনায় যাই। আজকে যিনি বক্তা ডেভিড বৈদ মহোদয়, তার মাধ্যমে ঈশ্বরের বাক্য শুনে আমরা যেন আর্থিকভাবে আরো শক্তিশালী হতে পারি। আগামীকাল বাক্যের পরিচয় করবেন বিপুল বারিকদার এবং উপাসনা পরিচালনা করবেন মিস্টার মিনল সানি হালদার। তাদের জন্য আমরা বিশেষ প্রার্থনা করি প্রভু। তুমি আমাদের প্রার্থনা শোনো প্রভু। আমরা যেন সুন্দরভাবে প্রভু যিনি বাক্য বিভাজন করবেন, তার বাক্য যেন আমরা শক্তিশালী বাক্য যেন আমরা বুঝি এবং তোমার গুণগান করতে পারি প্রভু। এই বাক্য যেন প্রভু আমাদের শুধু অন্তরে না থাকে প্রভু, আমরা যেন প্রভু আমাদের শব্দ যেন তার ছড়িয়ে যেতে পারি প্রভু। আমাদের অন্তরে যেন প্রভু এই বাক্য যেন সম্পূর্ণ যেন গেঁথে থাকতে পারে প্রভু। আমরা বিশেষ প্রার্থনা করি প্রভু গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রির সঙ্গে যুক্ত সমস্ত সন্তানের জন্য, যেন প্রভু তাদের প্রচুর পরিমাণে প্রজ্ঞা, বিজ্ঞতা, ঐক্য, ধৈর্যের আত্মা দান করেন, যেন তারা এই পরিচর্যাটিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন
এবং যেন একযোগে সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রভু গৌরব ও মহিমা আরো দিন দিন যেন বৃদ্ধি পায় প্রভু। তুমি আমাদের প্রার্থনা শোনো প্রভু, কারণ তুমি আমাদের শুভনকারী ঈশ্বর, আমাদের প্রার্থনার উত্তরদাতা ঈশ্বর প্রভু। বিশেষ প্রার্থনা করি প্রভু বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ তার ক্যাবিনেটের জন্য, যারা বিভিন্ন পর্যায়ে দেশ পরিচালনার নেতৃত্ব, সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত, তারা যেন দেশের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও সেবা দান করতে পারে প্রভু। এবং আরো প্রার্থনা করি বাংলাদেশের সমস্ত ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট সহ পুলিশ ও সেবা দানকারী অন্যান্য প্রতিষ্ঠানের জন্য যেন প্রভু তাদের সুরক্ষা দান করেন এবং তাদের সেবার মধ্য দিয়ে যেন দেশ আরো আশীর্বাদ প্রাপ্ত হয় প্রভু। আমরা এই বিষয়ে প্রার্থনা জানাই প্রভু। বাংলাদেশে বর্তমানে করোনা পরিস্থিতির জন্য আমরা প্রার্থনা করি যেন প্রভু এই দেশের প্রতিটি মানুষকে দয়া করেন প্রভু। এই দেশের দিক থেকে যেন প্রভু করোনা ভাইরাস সমূলে যেন প্রভু সম্পূর্ণ যেন বিদায় নিতে হয় প্রভু। আমরা এই প্রার্থনা জানাই তোমার চরণ তলে প্রভু, কারণ তোমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, আমাদের প্রার্থনা উত্তরদাতা ঈশ্বর প্রভু। তুমি জীবন্ত প্রভু। বিষয়ে প্রার্থনা করি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রার্থনা করি যেন প্রভু এই পৃথিবীকে করোনা মুক্ত করেন এবং পৃথিবীর মানুষ মন পরিবর্তন করে ঈশ্বরের দিকে ফিরে আসে প্রভু। আমরা ধন্যবাদ দিই প্রভু। কোভিড-19 ভ্যাকসিনের সংকট থেকে ঈশ্বর বাংলাদেশকে উদ্ধার করেছেন এবং ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। এই জন্য আমরা ঈশ্বরকে বিষয়ে ধন্যবাদ জানাই প্রভু। প্রার্থনা করি প্রতিবেশী দেশ ভারত, নেপাল সহ বিশ্বের সকল দেশের জন্য প্রভু যেন এই দেশের প্রতি করুণা করেন। কোভিড-19 যারা আক্রান্ত আছেন তাদের জন্য বিষয়ে প্রার্থনা করি প্রভু। প্রভু যেন তাদের প্রত্যেককে সুস্থতা দান করেন। এবং প্রভু আমরা প্রার্থনা করি আমাদের জিসিএম এর থিম খ্রিস্টে থাকা যেন সবাই খ্রিস্টে বৃদ্ধি পায়। যুব সমাজের জন্য প্রার্থনা করি প্রভু যেন আমাদের যুব সমাজকে সমস্ত মন্দ থেকে তুমি রক্ষা করো প্রভু, কারণ আমাদের যুব সমাজ তোমার কর্ণধার প্রভু। তুমি তাদের হাতে ভবিষ্যতের সমস্ত দায়িত্ব তুমি অর্পণ করো প্রভু। প্রভু যে প্রার্থনা করবো পাস্টর সালভীয় বিশ্বাসে তিনি প্রার্থনা চেয়েছেন মিস্টার কলিন্স মনি, যিনি করোনায় আক্রান্ত হয়ে স্কয়ারে আইসিইউতে ভর্তি আছেন, দয়া করে তার সুস্থের জন্য প্রভু প্রার্থনা করো প্রভু। তুমি তাকে সম্পূর্ণ সুস্থ করো প্রভু, কারণ তুমি আরোগ্যদাতা প্রভু আমাদের। এবং তুমি পৃথিবীতে থাকা অবস্থায় অনেকে সুস্থ করেছিল প্রভু। এই ভাইকে প্রভু তোমার হস্তে রাখে, তাকে তুমি সম্পূর্ণ সুস্থ করো প্রভু। প্রভু মিসেস শুক্লা তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন, তার সুস্থের জন্য প্রার্থনা করো প্রভু। তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে তোমার জয়গান করতে পারে প্রভু। খুশি ঘরোজা তার ছেলে নিরাপদে ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছে প্রভু। তোমায় ধন্যবাদ জানাই প্রভু। আমরা তার জন্য প্রার্থনা করেছিলাম, তুমি আমাদের প্রার্থনার উত্তর দিয়েছো প্রভু, কারণ তুমি জীবন্ত, আমাদের আত্মিক খাদ্যের একমাত্র উৎস প্রভু। তুমি যেন প্রভু সেই ছেলে প্রভু তার প্রার্থনা তোমাকে ধন্যবাদ জানাইছো প্রভু। এবং প্রভু দয়া করে প্রভু তুমি তার ধন্যবাদ তুমি গ্রাহ্য করো প্রভু। প্রভু দুলাল সাহা তার নাতনি লিনিয়ার বয়স 2.5 মাস, বুকে স্ক্যান করা হয়েছে এবং হৃৎপিণ্ড একটি ছিদ্র ধরা পড়েছে। আমরা প্রভু সেই সন্তানের জন্য অনেক প্রার্থনা করছি প্রভু। প্রভু আমাদের তুমি প্রার্থনা শোনো প্রভু। সেই ছিদ্র যেন প্রভু তুমি যেন প্রভু তোমার নিজ কোমল হস্ত দ্বারা তুমি সেই ছিদ্রকে সম্পূর্ণ বন্ধ করে দাও প্রভু। সেই মেয়ে যেন প্রভু সুস্থ ভালো থাকে এবং তার সুস্থতা আমরা যেন প্রভু এই দৃশ্যে তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভু তার সুস্থতার জন্য প্রভু। এবং প্রভু তার শাশুড়ি যেন তাদের কাছে আসতে পারে প্রভু। ভিসা সংক্রান্ত যে সমস্যা আছে প্রভু তুমি তা সম্পূর্ণরূপে দূর করে দাও প্রভু, যেন যে সুন্দর সময় মতো ভিসা পায় এবং ভিসা পেয়ে প্রভু সে যেন তার মেয়ের কাছে যেতে পারে প্রভু। হিসেবে প্রার্থনা প্রভু। অপু ডেভিড বারুই তিনি আইসিইউতে ভর্তি আছেন, তার সুস্থের জন্য প্রভু প্রার্থনা চেয়েছেন প্রভু। বিষয়ে প্রার্থনা করে প্রভু তুমি আশীর্বাদ করো, সে যেন সুস্থ হয়ে প্রভু তার নিজ পরিবার যেন ফেরত যেতে পারে প্রভু এবং সেখানে গিয়ে সে যেন তোমার জয়গান তোমার ধন্যবাদ জানাতে পারে প্রভু। প্রভু বিষয়ে প্রার্থনা প্রভু। রেবা সকরি বৈরাগী তার ছেলে অনেক অসুস্থ প্রভু, তার সুস্থের জন্য আমরা প্রার্থনা করি প্রভু। সে যেন সম্পূর্ণ সুস্থ হয়ে তোমার জয়গান করতে পারে প্রভু। প্রভু আমরা বিষয়ে প্রার্থনা করি প্রভু। আমরা যেসব প্রার্থনার ডালি সাজিয়ে রেখেছি প্রভু তুমি সে প্রার্থনা সমস্ত প্রভু গ্রহণ করো প্রভু। এবং প্রভু বিষয়ে প্রার্থনা করবো রেবা শুভাতপ্ন একই তার ভাই করোনায় আক্রান্ত প্রভু, সে প্রার্থনা চেয়েছে প্রভু। প্রভু তুমি তাকে আশীর্বাদ করো, সে যেন করোনাতে মুক্ত হয়ে প্রভু নিজ ফ্যামিলিতে ফেরত গিয়ে তোমার জয়গান করতে পারে প্রভু। এবং প্রভু ভাইয়ের ঘাড় থেকে
ঘাড়ে যে ব্যথা আছে সে ব্যথার জন্য প্রভু যে প্রার্থনা চেয়েছে প্রভু গো, সেই প্রার্থনা প্রভু তুমি শোনো প্রভু গো, এবং প্রভু তুমি সে প্রার্থনা উত্তর দিয়ে থাকো প্রভু গো। প্রভু তার বোনের চোখে যে সমস্যা আছে প্রভু গো, সে যেন চোখে সম্পূর্ণ দেখতে পারে। তুমি জানো প্রভু গো, চোখ হচ্ছে প্রভু একমাত্র আমাদের সবচেয়ে মূল্যবান একটা সম্পদ প্রভু। চোখ নষ্ট হয়ে গেলে আমরা কিছু করতে পারি প্রভু। সেই বোন যে প্রার্থনা চেয়েছে প্রভু, তুমি তাকে উত্তর দাও প্রভু। তার চোখে যে সমস্যা প্রভু তুমি সম্পূর্ণ সমাধান করে দাও প্রভু। লরেন্স এস রায়, আমাদের দাদু বাবু পিটার হালদার একটি হাসপাতালে ভর্তি আছেন প্রভু। তার প্রোস্টেট গ্রন্থিতে ক্যান্সার, তার জন্য বিশেষ করে প্রার্থনা করে প্রভু। সে প্রার্থনা চেয়েছে প্রভু, তুমি তাকে সুস্থ করো প্রভু। প্রভু তুমি একমাত্র আমাদের আরোগ্যদাতা ঈশ্বর, আমাদের পরমেশ্বর প্রভু। দয়া করে প্রভু আমাদের তাদেরকে তুমি সুস্থতা দান করো প্রভু। প্রভু বিশেষ প্রার্থনা করি বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মণ্ডলী বিশ্বাসী মিশনারিদের জন্য প্রার্থনা করি প্রভু। তারা যেন দিন দিন বৃদ্ধি পায়, এবং প্রভু আমাদের মিশনারিরা যেন তাদের বাক্য যেন পৃথিবীর সর্বত্র একমাত্র অর্পান্তে পৌঁছতে পারে প্রভু। সমস্ত শিশুদের প্রার্থনা করি প্রভু, যেন তারা প্রভুতে বৃদ্ধি পায়, দিন দিন বৃদ্ধি পেয়ে প্রভু। তারা যেন ছোটই থেকে তোমাকে চিনতে পারে, তুমি যে একমাত্র আমাদের মুক্তিদাতা ঈশ্বর, আমাদের পরমেশ্বর প্রভু। তুমি তারা যেন দিন দিন বুঝতে পারে প্রভু। বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশে যেন আমাদের এই সুসমাচার প্রচারিত হয় প্রভু। তুমি একমাত্র পরিত্রাতা ঈশ্বর, আমাদের ত্রাণকর্তা, প্রত্যেকটা মানুষের প্রভু একমাত্র তুমি মুক্তিদাতা প্রভু। তারা সবাই যেন বুঝতে পারে তুমি আমাদের ত্রাণকর্তা পরমেশ্বর প্রভু। প্রত্যেকটি জুমের জন্য প্রার্থনা করি প্রভু। পৃথিবীতে অনেক জুম আছে, বাংলাদেশে অনেক জুম প্রভু একত্রে প্রচলিত হচ্ছে প্রভু। এই জুমের মাধ্যমে যেন প্রভু তোমার বাক্য দিন দিন বৃদ্ধি পায়, তোমার রাজ্য যেন দিন বৃদ্ধি পায়, তোমার বাক্য শুনে যেন প্রভু অনেকে তোমার দিকে ফেরত আসে। কারণ তুমি বলেছো প্রত্যেকটা জিহ্বা তোমাকে স্বীকার করে, তুমি একমাত্র ত্রাণকর্তা প্রভু। যারা আজকে এখানে উপস্থিত আছে, যারা ফেসবুকে যুক্ত আছেন, তাদের মধ্যে যদি কেউ সুখার্থ, অসুস্থ, দুঃখার্থ বা সমস্যার মধ্যে থাকে প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো। তারা যেন সমস্ত অসুস্থ থেকে সুস্থ হয়ে তোমার জয়গান করতে পারে প্রভু। এই জন্য প্রার্থনা করি তোমাদের জীবিত রেখেছে প্রভু করোনা ভাইরাসের মধ্যে প্রভু। আমাদের সঙ্গে চলে ছোট প্রার্থনা তার কথা তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ দেই স্যার আগস্টিন পি খান আঙ্কেলকে আমাদের প্রিয় শরীর প্রার্থনা করার জন্য। বিশেষ গান নিয়ে আসবেন বাংলাদেশ থেকে মিস্টার তপন হালদার। দাদা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শোনা যায় দাদা, শোনা যায়। আমি ধন্যবাদ দিই সর্বপ্রথম পিতা ঈশ্বরকে তার এই অপূর্ব সুযোগ দানের জন্য, যে ঈশ্বর আজও আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি যে গানটি প্রভুর উদ্দেশ্যে গাইতে চাই সেটি হচ্ছে আমাদের রথীন্দ্র রায়ের একটি লেখা গান। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দান করেন। জানে সে মোরে মনের কথা, সে তো অন্তর জানে। জানে সে মোরে মনের কথা, সে তো অন্তর জানে। প্রভু যিশু হাতে হাত মিলায়ে, যিশু হাতে হাত মিলায়ে
জানে সে মনে মনের কথা, সে তো অন্তর্যামী। জানে সে মনে মনের কথা, সে তো অন্তর্যামী। জানে সে মনের কথা, সে তো অন্তর্যামী। জানে সে মনের কথা, সে তো অন্তর্যামী। সংসার সবার পিতা মাতা, তার মতো এই ভূমণ্ডলে নাই গোয়ার দাতা। বিশ্ব জুড়ে তারি সংসার সবার পিতা মাতা, তার মতো এই ভূমণ্ডলে নাই গোয়ার দাতা। কেউ পেরে না বিমুখে, যে যাই বুকে ব্যথা রয়ে গো কোমরে। কেউ ফিরে না বিমুখে, যে যাই বুকে ব্যথা লয়ে গো। ওরে শূন্য হৃদয় পূর্ণ করে, শূন্য হৃদয় পূর্ণ করে দেও গো অন্তর্যামী। জানে সে মনের কথা, সে তো অন্তর্যামী। জানে সে মনের কথা, সে তো অন্তর্যামী। প্রভু যিশু হাতে হাত মিলায়ে, যিশু হাতে হাত মিলায়ে চলবো পথে আমি। জানে সে মোর মনের কথা, সে তো অন্তর্যামী। জানে সে মোর মনের কথা, সে তো অন্তর্যামী। পাগল গো ইমানুয়েল, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দেই মিস্টার তপন হালদার আঙ্কেলকে তার সুন্দর সুমধুর কণ্ঠে ঈশ্বরের আরাধনা করার জন্য। এ পর্যায়ে আজকের যে বক্তা নির্ধারিত শাস্ত্রপাঠটি রয়েছে সেটি আমাদের মধ্যে পাঠ করবেন বাংলাদেশ থেকে মিসেস ক্যাথরিন কস্তা। নির্ধারিত শাস্ত্রপাঠে রয়েছে মথি 23 অধ্যায় 17 থেকে 28 পদ। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। মথি 23 অধ্যায় 27 থেকে 28 পদ।
হা অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা চুনকাম করা কবরের তুল্য। তাহা বাহিরে দেখিতে সুন্দর বটে, কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি ও সর্বপ্রকার অসুচিতা ভরা। তদ্রূপ তোমরাও বাহিরের লোকদের কাছে ধার্মিক বলিয়া দেখাইয়া থাকো, কিন্তু ভিতরে তোমরা কাপট্য ও অধর্মে পরিপূর্ণ। ইয়াই হলো প্রভুর বাণী। প্রভুর বাণীর জয় হোক। আমিন। শ্রদ্ধেয় মিসেস ক্যাপ্টেন কস্তা আন্টিকে ধন্যবাদ দিই সুন্দরভাবে আজকে বক্তা নির্ধারিত শাস্ত্রপদটি সে পড়ার জন্য। এখন সময় এসেছে আমাদের ঈশ্বরের বাক্য শ্রবণ করা। তাই আমি এখন সুযোগ দিতে চাই বাংলাদেশ থেকে রেভারেন্ড ডেভিড বোদ্দা আঙ্কেলকে, তিনি যেন আমাদের মধ্যে ঈশ্বরের আত্মিক খাদ্য বন্টন করেন। সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং ইম্মানুয়েল জানাই। আজকে জুমের মধ্যে যতজন আছেন আমি সবাইকে দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ আমরা খ্রিস্ট যিশুতে আত্মিকভাবে দিন দিন আমরা বৃদ্ধি পাচ্ছি। আমরা খ্রিস্ট যিশুর আশীর্বাদের মধ্যে জীবন যাপন করছি। এই ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়েও আমরা প্রভুর সন্তানেরা আমরা জীবিত আছি। এই জুমের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করার অধিকার পেয়েছি। আমরা প্রভুর ধন্যবাদ করি। আসুন আমরা যারা যীশু খ্রিস্টের মধ্যে আছি তারা যেন সব সময় আমরা প্রভু যীশু খ্রিস্টের দিকে দৃষ্টি রাখি এবং তিনি আমাদের সাথে কথা বলতে চান। এত সময় আমরা প্রশংসা আরাধনা গৌরব করেছি, সুন্দর প্রশংসা গান করেছেন, প্রার্থনা করেছেন। আমি সকলের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করি। এখন আমরা ঈশ্বরের বাক্য, তিনি আমাদের সঙ্গে তার বাক্যের মধ্য দিয়ে কথা বলবেন। জয় যিশু। ঈশ্বর সকলকে আশীর্বাদ দান করুন। প্রিয় খ্রিস্ট ভক্তগণ, আমরা এখানে যতজন রয়েছি আমরা খ্রিস্টের আশীর্বাদের হস্তের নিচে আছি। আমরা এক অবস্থায় রয়েছি। আমরা আরো আত্মিকভাবে বৃদ্ধি পেতে চাই, আরো শক্তিশালী হতে চাই প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদের নিচে। আমি আপনাদের যারা আমার বয়োজ্যেষ্ঠ রয়েছেন আমি সকলকে আমার শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। আমি আমার ক্ষুদ্র পরিচয় দিই। আমার নাম পাস্টর ডেভিড বৌদ্ধ। আমার দেশের বাড়ি কোটালীপাড়া, ধারাবাসাল গ্রামে আমার জন্ম, এবং আমি দীর্ঘ 11 বছর কোরিয়ানদের সঙ্গে কাজ করেছি। তারপরে হাউস চার্চ অফ বাংলাদেশে 9 বছর কাজ করেছি। এরপর 5 বছর যাবৎ প্রভু আমাকে তার রাজ্য, তার ধার্মিকতার জন্য আমি নিজেই একটি মিনিস্ট্রি করছি। আর আমাদের চার্চের নাম হচ্ছে জিজাস চার্চ। এই মন্ডলী 5 বছর যাবৎ পরিচালিত হয়ে আসছে। সাতক্ষীরাতে আমাদের 4টি সেল চার্চ রয়েছে, আর ঢাকাতে আরেকটি ছোট সেল রয়েছে। আমি সেই চার্চে বসে আপনাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করার সুযোগ পেয়েছি। আমি আপনারা যারা এখানে এই জুমের কর্ণধর রয়েছেন, বিশেষ করে রেভারেন্ড এল্ডার মার্টিন ফলিয়ার, সলিভিও দা, আরো যারা গুরুজন রয়েছেন, আমার সকলকে খ্রিস্টীয় ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি ঈশ্বরের বাক্য শুরু করতে চাই। প্রিয় সুধী, ধন্য সেই জন যে এই ভাববানের বাক্য সকল উচ্চস্বরে পাঠ করে। ধন্য তাহারা যাহারা ইহা শ্রবণ করে এবং ইহাতে লিখিত সমস্ত সকল কথা পালন করে, কেননা কাল সন্নিকট। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদ। ধন্য সেই যারা এই বাক্য উচ্চস্বরে পাঠ করে। ধন্য তাহারা যাহারা এই বাক্য শ্রবণ করে এবং ইহাতে লিখিত সমস্ত সকল কথা পালন করে, কেননা কাল সন্নিকট। ঈশ্বরের রাজ্য সন্নিকট। আমাদের অপেক্ষায় আমরা রয়েছি। প্রভু যীশু খ্রিস্ট তিনি শীঘ্র আসবেন। যীশু বলেছেন, আমার বাক্য আকাশ এবং পৃথিবীর লোভ হইবে, কিন্তু আমার বাক্য কখনো লোভ হইবে না। যীশু বলেছেন, মনুষ্য কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে নিগ্রত বাক্য দ্বারা বাঁচিবে। মথি তার 4 অধ্যায় 4 পদ। তাই প্রিয় সুধী,
আসুন আমরা ঈশ্বর বাক্য আজকে মনোযোগ দিয়ে শুনি এবং ঈশ্বর বাক্য আমাদেরকে কি বলে। হিতোপদেশ তার 28 অধ্যায় 9 পদে লেখা আছে এই কথা, যে ব্যবস্থা শ্রবণ হইতে আপন কর্ণ ফিরাইয়া লয় তাহার প্রার্থনাও ঘৃণাস্পদ। যে ব্যবস্থা শ্রবণ হইতে আপন কর্ণ ফিরিয়া লয় তাহার প্রার্থনাও ঘৃণাস্পদ। আমরা যত কিছু করি, যা কিছু করি, ঈশ্বরের বাক্য যদি মনোযোগ ভাবে আমরা অবধাবন না করি, ঈশ্বরের বাক্যে যদি আমরা কর্ণপাত না দিই, ঈশ্বরের বাক্যের প্রতি যদি আমাদের আকাঙ্ক্ষিত না হই, তাহলে আমাদের প্রার্থনা ঘৃণাস্পদ। যে জায়গায় পাঠ করা হয়েছে আমি সেখানে যেতে চাই। হ্যাঁ অধ্যাপক ও ফরাসিগণ, কপটিরা ধিক তোমাদিগকে, কারণ তোমরা চুনকাম করা কবরের তুল্য। তাহা বাহিরে দেখিতে সুন্দর বটে, কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি ও সর্বপ্রকার অসুচিতায় ভরা। তদ্রূপ তোমরাও বাহিরে লোকদের কাছে ধার্মিক বলিয়া দেখিয়া থাকো, কিন্তু ভিতরে তোমরা কপটতা ও অধর্মে পরিপূর্ণ। প্রিয় প্রভুর সন্তানেরা, নম্র হৃদয়ে, নম্র অন্তঃকরণে আপনাদের সকলকে বলছি, আজকে আমি শিরোনাম দিয়েছি ভণ্ডতা নয়, আসুন খাঁটি হই। ভণ্ডতা নয়, আসুন খাঁটি হই। যিশু যখন এই পৃথিবীতে ছিলেন, এই একদল ফরাসি শুদ্ধকি, যারা সবসময় প্রভু যীশু খ্রিস্টের বিরুদ্ধে আচরণ করতেন। তিনি যখন ধর্মধামে যেতেন, তারা যিশুকে কিভাবে কটাক্ষ করা যায়, কিভাবে ছোট করা যায়, প্রভু যীশু খ্রিস্ট যখন বাক্য বলতেন, তারা দূর থেকে তাকে টিটকারি দিতেন। যিশু এই সমস্ত লোকদের সঙ্গে মিশতেন না। তিনি তাদেরকে স্পষ্ট করে বলেছেন, তারা ভণ্ড ফরাসি শুদ্ধকি, তারা কপট। তিনি তাদেরকে অভিযোগ করে বলেছেন, অনুযোগ করে বলেছেন, তারা চুনকাম করা কবরের তুল্য। তারা দেখতে বাহিরে সুন্দর বটে, কিন্তু ভিতরে তাদের মরা মানুষের অস্থি সর্বপ্রকার অসুচিতায় ভরা। যিশু বলেছেন তখন ফরাসি শুদ্ধকিদের জন্য। এখন আমাদের সমাজে, আমাদের দেশগুলোতে, আমাদের মণ্ডলীগুলোতে, আমাদের মধ্যে সবাই যে খারাপ আমি তা বলছি না। আমাদের মধ্যে এখন ফরাসি শুদ্ধকি ভরা। আমরা যারা পরিচর্যাকারী রয়েছি, আমরা যারা বড় বড় লিডার রয়েছি, আমরা যারা নেতৃস্থানে রয়েছি, আমার কাছে মনে হয় যেন আমরা ঈশ্বরের সঙ্গে কপটতা করছি, ভণ্ডামি করছি। ভণ্ডামি আসলে কি সেটি আমি একটু বলতে চাই। ভণ্ড লোকেরা তারা মুখে একরকম কথা বলে, অন্তরে অন্যরকম কথা তাদের রয়েছে। বাহিরে সৌন্দর্য দেখায়, ভিতরে কর্দময়, তাদের ভিতরে কাদা। তারা নিজেদেরকে অনেক সুন্দর দেখায়, কিন্তু আসলে ভিতরে অন্তঃকরণ অপবিত্র, কাদা কর্দময়। তারা চুনকাম করা কবরের তুল্য। তাদের বেশভূষা দেখতে সুন্দর, চেহারা সুন্দর, কিন্তু ভিতরটা নোংরা। আজকে এখানে যতজন আছেন, হতে পারে 40 জন, হতে পারে 30 জন। আমি ছোট মানুষ, আমাকে ক্ষমা করবেন যদি বেশি বলে থাকি, কিন্তু ঈশ্বরের বাক্য যা বলে আমি তাই আজকে বলছি। মরা মানুষের মতো তারা চুনকাম করা কবরের তুল্য। তাদের দেখতে অনেক অনেক সুন্দর বেশভূষা, চেহারা, কিন্তু তাদের ভিতরে মুখ থেকে এত নোংরা কথা বের হয়, এত নোংরা হৃদয়, ভিতরটা অন্তঃকরণটা অসুচি, অসুচি আত্মায় পরিপূর্ণ, মন্দ আত্মায় পরিপূর্ণ। দিয়াবল এবং শয়তানের পূজারী তারা। তারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে দেখানো ভালোবাসা দেখায়, কিন্তু আসলে তাদের অন্তঃকরণে রয়েছে শয়তানি চিন্তা, অসুচি চিন্তা। দিয়াবল তাদের প্রভু, দিয়াবল তাদের ঈশ্বর। তাদের ভিতরে দিয়াবল অন্তঃকরণের মধ্যে বাসা বেঁধে আছে। প্রিয় সুধী, তারা
ভণ্ডরা মুখে মিষ্টি কথা বলে, অন্তরেতে বিষ থাকে। তারা সরল লোকদেরকে ঠকায়, এক কথায় বলতে পারি তারা ঠকবাজ। তারা ছলনার কথা অন্তর থেকে বের করে, ক্রোধী, রাগী, হিংসাত্মক মনোভাব, তাদের নিন্দা, কুৎসিত আচরণ, আলাপপ্রবণ, অসুচিতা, মোহ, কু অভিলাষ, লুভী, এই সমস্ত চিন্তা সবসময় এই ভণ্ড এবং কপটীদের মধ্যে থাকে। আমি ভণ্ডতার অর্থ ডিকশনারি থেকে খুঁজে বের করার চেষ্টা করেছি। আমি ডিকশনারি খুঁজলাম যে ভণ্ডতা আসলে কি। ভণ্ডতা হচ্ছে আসলে কপটতা, ঈর্ষান্বিত হওয়া, নাট্য অভিনয় করা, ভান বা ছলনা, অছিলা, অজুহাত, ছুতা, মিথ্যা প্রচার, ঠকানো, প্রতারণা করা, মুনাফিকি করা। এইটা হচ্ছে কপটতা এবং ভণ্ডতার মূল অর্থ। আপনার যে ডিকশনারি দেখেন সেখানে খুঁজে পাবেন এই ভণ্ডতার বাংলা অর্থগুলো। আমি সেই বাংলা অর্থগুলো নিয়ে এসেছি। শুধু ইংরেজি শব্দতে আপনারা যারা জানেন তারা অবশ্যই এটি খুব ভালো করে জানে, হিপোক্রেসি। হিপোক্রেসি হচ্ছে ভণ্ডতা, আর এই ভণ্ডামি এবং কপটতা এর বাংলা হচ্ছে, ইংরেজি হচ্ছে হিপোক্রেসি, বাংলা হচ্ছে ভণ্ডামি অথবা কপটতা। আমি এই হিপোক্রেসি যখন গ্রিক উপসর্গ, আমার কাছে একটি বই আছে, আমি সেই বই দেখলাম, সেখানে লেখা আছে হিপো এবং ক্রেসি, এটাকে দুই ভাগে ভাগ করেছে। হিপো অর্থ নিচে, ক্রেসি অর্থ টালা। আমি এই নিচে টালা, আমি এটার কোনো ব্যাখ্যা আমি দিতে চাই না। মানে এক কথা আমি বুঝতে পারি, এরকম মনে হয় যে নিচে টেনে নিয়ে যাওয়া, মানে মন্দতা, যারা ভণ্ড, হিপোক্রেসি অর্থ নিচে টালা, এরকম একটা কথা। এবং গ্রিক শব্দ, এই হিপোক্রেসি গ্রিক শব্দ হচ্ছে প্রকৃতিস থেকে এসেছে। এই প্রকৃতির শব্দ থেকে হিপোক্রেস এসেছে, কপটতা। আপনার আমার জীবনে আজ না হয় কাল লোকেরা দেখতে পাবে যে আপনি আমি আসলে কি রক্ষা করছি। আমাদের মধ্যে যদি কপটতা থাকে, আমাদের মধ্যে থেকে বের হয়ে আসে। লোকেরা হয়তোবা সমসাময়িক ভাবে আমাদের বাহিরের সৌন্দর্য দেখতে পায়, কিন্তু ভিতরে যে কর্তময়, এটি আজ না হোক কাল বের হয়ে আসে। শুধু আমি একটি উদাহরণ দিতে চাই, আর সেটি হলো আজকাল অনেক শিশুরা তাদের অভিভাবকের বাধ্য না। প্রায় শোনা যায় আমাদের পরিবারগুলোতে, খুব কম পরিবারগুলো আছে, শোনা যাচ্ছে যে তাদের সন্তানেরা বাধ্য। প্রায় সন্তানেরা শোনা যাচ্ছে যে পরিবারে অবাধ্য। আমি পালক হিসাবে এটা খুঁজে বের করার জন্য আমি চেষ্টা করলাম। আমি দেখলাম আসলে তারা কেন, তারা বিভিন্ন বাসায় গিয়ে আমি চিন্তা করলাম যে আসলে তারা কেন এরকম করছে। জানেন কি বিষয়টা আসলে কি? আর সেটা হলো তারা তাদের পিতা মাতার কপটতা, ভণ্ডামি দেখতে পায়। কেমন? তারা দেখতে পায় তাদের অভিভাবকরা লোক সম্মুখে আদর্শ কথা বলে, কিন্তু তাদের ঘরে গেলে সেই আদর্শ তাদের থাকে না। একজন পালক সে পুলপিটে দাঁড়িয়ে সুন্দর সুন্দর বাক্য প্রচার করে, কিন্তু ঘরে গেলে তিনি তার স্ত্রীর সঙ্গে, তার ছেলে মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করছে। হতে পারে সব পরিবার নয়, ক্ষমা করবেন, কিছু কিছু পরিবারের মধ্যে এগুলো দেখা যাচ্ছে। তারা ঘরে ঢুকে তাদের বাবা মার চরিত্রকে সম্পূর্ণ আলাদা দেখতে পায়। লোক সমাজে গেলে বাবা মা সুন্দর সুন্দর ধর্মভিত্তিক কথা বলে, সুন্দর সুন্দর আলোচনা করে, কিন্তু ঘরে আসলে তারা সিংহমূর্তি ধারণ করে। এই কারণে আমি উপলব্ধি করতে পেরেছি যে আমাদের সন্তানেরা নিজেরাই সিদ্ধান্ত নেয়, আমি আমার বাবা মার মতো হব না, আমি আমার অভিভাবকের মতো। তারা উচ্চ মান, উচ্চ চিন্তা, অনেক প্রত্যাশা আমাকে দিয়ে করে, কিন্তু আমার বাবা এবং আমার মার মধ্যে সেটি নাই। আসুন আমরা আমাদের সন্তানদেরকে যা বলি, আমি যা বলি, যেন তারা আমাকে তাই দেখতে চায়, পায়। কিন্তু আমাদের মধ্যে এগুলো এখন দেখা যায়। আমাদের মধ্যে কপটতা,
আমাদের মধ্যে মিথ্যা, আমাদের মধ্যে ছলনা, আমাদের মধ্যে অজুহাত, আমাদের মধ্যে অশ্লীলা, আমাদের মধ্যে প্রতারক কথাবার্তা, প্রতারণার চিন্তা, এগুলো আমরা আমাদের হৃদয়ের মধ্যে পুষে রাখি এবং আমাদের মুখ দিয়ে সেগুলোই বের করি, কিন্তু আমরা দেখাই আমরা অনেক সাধারণ। প্রিয়সুধী, জীবনের আলমারি থেকে আসুন এগুলো বের করি। আসুন আমরা বাহিরে যেমন শুদ্ধ তেমনি ভিতরেও শুদ্ধ হই। দেখবেন জীবনে অনেক অনুসারী হবে এবং ঈশ্বরীয় সফলতা আমাদের জীবনে আসবে। নিশ্চিত করুন যে আপনার ভিতরে যা আছে তা বাহিরেও সেরকম থাকবে। কপট এবং ভণ্ড নেতাদের চেনার চিহ্ন এবং কার্যকারী যিশু বলেছেন, ভণ্ড নেতারা যা প্রচার করে তা অনুশীলন করে না। কি সুন্দর করে যিশু বলেছেন মথি 23:3 ভণ্ড নেতারা যা প্রচার করে তা অনুশীলন করে না। অতএব তাহারা তোমাদেরকে যাহা কিছু বলে তাহা পালন করিও, মানিও, কিন্তু তাহাদের কর্মের মতো কর্ম করিও না, কেননা তাহারা বলে কিন্তু করে না। যিশু বলেছেন, যিশু জানতেন যে সমাজে এরকম হবে। ফরাসি শুদ্ধ কি আমার সমাজের মধ্যে আসবে। খ্রিস্টীয় সমাজে এখন ফরাসি শুদ্ধ কেন্দ্রের অভাব নেই। তারা প্রচার করে এক, কিন্তু তাদের জীবনে অনুশীলন নাই। প্রিয় ভাই, আসুন অনুশীলন করতে শিখি। অনুকরণ নয়, অনুশীলন করি। সাপ্লাই নয়, অ্যাপ্লাই। একজন লোকের সাবান বিক্রেতাকে একজন জিজ্ঞেস করেছে, আরে ভাই তোমার গাড়টা এত গন্ধ কেন? বলতেছে, ভাই আমরা তো এত দামি সাবান ইউজ করতে পারি না, আমরা তো ইউজার, আমরা সাপ্লাইয়ার, আমরা নট ইউজার, আমরা অ্যাপ্লাইয়ার নয়, আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা শুধু বিক্রি করেই যাই সারা জীবন, কিন্তু আমাদের জীবনে এত দামি সাবান আমরা গায়ে লাগাতে পারি না। আমরা যেন সাপ্লাইয়ার না হই, যেন জীবনে অ্যাপ্লাইয়ার। এই কথা আরেকদিন আমি আরেক প্রচারে শুনেছিলাম। তাই প্রিয় ভাই বোন, ভণ্ড নেতারা যা প্রচার করে তা অনুশীলন করে না। যিশু বলেছেন তাহারা বলবে পালন করিও, মানিও, কিন্তু তারা বলবে আমরা যে কর্ম করি তা তোমরা করবা না, কেননা তাহারা বলে কিন্তু করে না। যিশু তাদেরকে বলেছেন এরা মসির আসনে বসে। অনুযোগ সহকারে প্রভু যিশু তাদেরকে কপটি বলেছেন, ঠিক কপট, ফরাসি শুদ্ধ। আজকে আমাদের মধ্যে এরকম কেউ যদি থেকে থাকে, এই বাক্য শুনে আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে। প্রভুর কাল সন্নিকট, প্রভু শীঘ্র আসছেন। ভণ্ড এবং কপট নেতারা সাধারণ লোকদের নজর করতে চায়। মথি 23:5 আছে, তাহারা লোককে দেখাইবার জন্যই তাদের সমস্ত কর্ম করে, কেননা তাহারা আপনাদের কবচ প্রশস্ত করে এবং বস্ত্রের থোপ বড় করে। ধর্ম নেতাদের কর্ম, তারা সাধারণ লোকদেরকে নজর করতে চায়। ঠিক এখনকার সমাজে যারা সাধারণ, তাদের প্রতি এরকম করে থাকে আমাদের সমাজের নেতারা। তাদের কবচ প্রশস্ত করে, বস্ত্রের থোপ তারা বড় করে। তারা তাদের নিজেদের সুন্দর পোশাক কিভাবে প্রশস্ত করা যায়, তাদের এই কবচ সম্পর্কে আমি এখন যদি ব্যাখ্যা দেই আমি সময় পাবো না, অর্থাৎ সব কথা বলতে পারবো। তাই প্রিয় সুধী, একটিবার ভাবুন তো আমাদের ত্রাণেশ্বর যিশুর মধ্যে এগুলো ছিল কিনা? তিনি কি এগুলো চিন্তা করেছেন? কখনোই নয়। যদি সেগুলো না থাকে তাহলে খ্রিস্ট ভক্তগণ, আমরা যারা প্রভুর বিশ্বাসী, আমাদের মধ্যে যেন এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ভণ্ড কপট নেতারা সম্মানের পদ এবং পদবী তারা ভালোবাসে। মথি 23:6-8 এই সমস্ত নেতারা মণ্ডলীর প্রীতিভোজের প্রধান টেবিলে বসতে চায় এবং প্রধান টেবিল ভালোবাসে। যদি সেই প্রধান টেবিল না দেন, মণ্ডলীর প্রীতিভোজ হবে না, মণ্ডলীর বড় বড় অনুষ্ঠান হবে না। তারা সম্মানী পদে বসতে ভালোবাসে।
লোকদের মুখে তারা মঙ্গলবাদ শুনতে, সাধুবাদ শুনতে ভালোবাসে। তারা সম্মানী ডিগ্রি পেতে পছন্দ করে, ডক্টরেট বা রেভারেন্ড নাম শুনতে ভালোবাসে। তাই বলে আমি এই কথা বলছি না যে ডক্টরেট বা রেভারেন্ড পদ আপনারা পাবেন না। অবশ্যই বাইবেল ভিত্তিক বা অবশ্যই আমাদের এটি করতে হবে। কিন্তু আমরা কি ওই ফরাসি শুদ্ধকিতের মতো যে ডক্টরেট রেভারেন্ড পদ লেভেল লাগিয়ে আমি বড় বড় পদ আমাকে থাকতেই হবে? এই সমস্ত কাজ করে ফরাসি শুদ্ধকিরা, যেন আমরা এই সমস্ত পদ পদবীর আশা না করি। যিশু বলেছেন, তোমরা আচার্য বলিয়া সম্ভাষিত হইও না। মত্তী 23:10 পদ দেখুন স্পষ্ট করে যিশু বলেছেন, তোমরা আচার্য বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের আচার্য একজন, তিনি খ্রিস্ট। আমরা প্রভু যিশু খ্রিস্টের দিকে তাকাবো, আর কোনো দৃষ্টি আমাদের নেই, আর কোনো পদ পদবী দরকার নেই, আসন দরকার নেই। প্রিয় ভাই বোন, যিশু আমাদের আসন, যিশু আমাদের প্রধান, তিনি সর্বসর্বা, তিনি এই প্রভুদের প্রভু, রাজাদের রাজা, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি আচার্য, তিনি এই আমাদের একমাত্র ঈশ্বর। মত্তী 23:6 এবং 8 পদে বলছে, আর ভোজের প্রধান স্থান, সমাজ গৃহে প্রধান প্রধান আসন, হাটে বাজারে মঙ্গলবার ও লোকের কাছে গুরু বলিয়া সম্ভাষণ, এই সকল তাহারা ভালোবাসে। কিন্তু তোমরা রব্বি বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের গুরু একজন এবং তোমরা সকলে ভ্রাতা। খ্রিস্টেতে আমরা ভ্রাতা এবং ভগ্নী। আমাদের সম্মানের পদ দরকার কি? প্রভুর জন্য নম্র হৃদয়ে নত হয়ে কুশের কাছে আসা ছাড়া খ্রিস্টীয় জীবন বৃথা। ওই কুশের তলে ছাড়া আর কিছু নেই। আর যা কিছু দেখেন অসারের অসার, আর কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না। প্রভু যিশুর কুশের রক্তের ধারা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। যিশু এই আমাদের প্রভু, যিশুই আমাদের সম্মান, যিশুই আমাদের মঙ্গলবাদ, যিশুকে নিয়েই সাধুবাদ করতে হবে। ভণ্ড নেতারা দরিদ্র লোকদের সুবিধা নেয়। মত্তী 23:14 পদে আছে, হ্যাঁ অধ্যাপক ও ফরাসিরা, কপটিরা, ঠিক তোমাদিগকে, কেননা তোমরা বিধবার গৃহ গ্রাস করিয়া থাকো আর লোক দেখাইবার জন্য লম্বা প্রার্থনা করো, এই কারণে তোমাদের শাসন ঘোরতর হয়। বিধবার গৃহ শুনতে খুব কষ্ট লাগে। অনেক খ্রিস্টান নেতারা আছে এখন, অনেক বিধবাদের ঠকিয়ে তারা বড় লোক হয়েছে। অনেক খ্রিস্টান পরিবার আছে, বিধবাদের ঠকাচ্ছি আমরা। কিন্তু যিশু কি বলেছেন? ঈশ্বরের বাক্য কি বলে? বিধবাদের ঠকানো পাপ এবং তাদের সম্পত্তি ভাগ নেওয়া পাপ। ঈশ্বর তার বাক্যে এই কথা বলেছে, বিধবার গৃহ গ্রাস করিয়া থাকো এবং তাদেরকে দেখাবার জন্য তোমরা লম্বা লম্বা প্রার্থনা করো, লোককে দেখাবার জন্য। এটিও একটি বিষয়। ভণ্ড নেতারা লোকদের সামনে অনেক আকর্ষণীয় প্রার্থনা করতে ভালোবাসে। তাই বলে এই নয় যে আপনি অধিক সময় প্রার্থনা করবেন না, আপনি প্রার্থনা করবেন, কিন্তু আপনার প্রার্থনা, আমার প্রার্থনা যেন খ্রিস্ট যিশুর কাছে নম্র হৃদয়ে হয়, যেন লোককে দেখানোর জন্য। আমরা বড় এই মুসলমানের মতো, আমি যেমন পেশাব করেছি, মুসলমানরাও ধর্মকর্ম করে, অনেক মন্দ কাজে তারা লিপ্ত। আমরা যেন ওই সমস্ত লোকদের মতো না হই। প্রিয় ভাই বোন, আমাদের আদর্শ যেন তারা দেখতে পায়, যিশুকে যেন আমাদের মধ্যে তারা দেখতে পায়। রসালো প্রার্থনা এবং পবিত্র প্রার্থনা, এর মধ্যে অনেক পার্থক্য আছে। যাহারা সজল নয়নে বীজ বপন করে, তাহারা আনন্দ সহকারে আটি লইয়া আসিবেই আসিবে। প্রিয় সুধী, যদি কেউ এই কাজ করে থাকে, খণ্ড দরিদ্র লোকদেরকে ঠকিয়ে থাকে, একটিবার চিন্তা করে দেখেন যে আমার মধ্যে এই পাপ আছে, তাহলে আমি প্রভুর রাজ্যে যাওয়াটা আমার জন্য কতটা কষ্ট হবে। খণ্ড নেতারা মশা ছাকে কিন্তু উট গিলে। মত্তী 23:24 পদে যিশু বলেছেন,
অন্ধ পথ প্রদর্শিকেরা, তোমরা মশা ছেকিয়ে ফেলো কিন্তু উট গিলে আনো। ছোট ছোট বিষয় ধরবে, কিন্তু বড় বড় বিষয় ভণ্ড নেতারা তারা আপনাদেরকে তারা উট গিলে খাবে, কিন্তু আপনি সমাজে ভুল করেন ছোট্ট একটি বিষয় আপনাকে সমাজচ্যুত করবে। সমাজচ্যুত করবে নয়, এই দোষে দোষী করবে, ওই দোষে দোষী করবে, ক্ষমাহীন, ক্ষমার মনোভাব নেই। এগুলো এখন আমাদের সমাজে রঞ্জে রঞ্জে মন্ডলীগুলোতে পৌঁছে গেছে। খণ্ড নেতারা মশা থাকে উট গিলে ফেলে। দেখবেন যে দলে ভার বেশি সেই দলে তারা যায়, কিন্তু যে অন্যায় করেছে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে তা নয়। ছোট্ট একটা পাপ করবেন, সেই পাপের জন্য আপনাকে দোষী করবে, কিন্তু তারা উট গিলে ফেলবে, তাদের কিছু হবে না, কারণ তাদের সমাজে তারা ভারী, তাদের প্রতিপত্তি আছে, অনেক অর্থ আছে, তারা অনেক শক্তিশালী, তারা নেতা এবং ঊর্ধ্বের লোক, তাদের কিছু বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে। ঠিক তাদেরকে যিশু বলেছে। ভণ্ড নেতারা কোনো ন্যায় বিচার, দয়া এবং বিশ্বাস্ততা তাদের হৃদয়ে থাকে। মথি 23 অধ্যায় 23 পদে যিশু বলেছেন, হ্যাঁ অধ্যাপক ও ফরাসিগণ, কপটীরা ধিক তোমাদিগকে, কারণ তোমরা পুদিনা, মৌরি এবং জিরার দশমাংশ দিয়ে থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়া থাকো, কিন্তু এই সকল পালন করা, ওই সকল পরিত্যাগ করা কি তোমাদের উচিত ছিল? দেখেন যিশু বলেছেন, তোমরা ব্যবস্থার গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া, বিশ্বাস পরিত্যাগ করে থাকো। এখন আমাদের সমাজগুলোতে ন্যায় বিচার নেই, দয়া নেই, বিশ্বাস তো লোক পাওয়ার অভাব। খুঁজে দেখেন, প্রিয় ভাই, বুকে হাত দিয়ে দেখেন, ন্যায় বিচার ন্যায়ের পক্ষে নাই, দয়ার পক্ষে নাই, বিশ্বাসের পক্ষে নাই। আছে কোন পক্ষে? যে পক্ষে দয়া নাই, বিশ্বাস নাই, ন্যায় বিচার নাই, যারা সমাজে নিকৃষ্ট, যারা সমাজের মন্দ মন্দ সমাজপতি হিসাবে ফরাসি শুদ্ধকিদের মতো ব্যবস্থা দেয় কিন্তু ব্যবস্থা পালন করে না, তারা তাদের পক্ষে ভারী হয়। ওই সকল পরিত্যাগ করা, যিশু বলেছেন, ওই সকল পালন করা আর ওই সকল পরিত্যাগ করা কি তোমাদের উচিত নয়? আসুন এগুলো সমাজ থেকে বের করে। ভণ্ড নেতারা অর্থ ভালোবাসে। লুক তার 16 অধ্যায় 14 পদ, তখন ফরাসিরা যাহারা টাকা ভালোবাসিত এই সকল কথা শুনিতেছিল, আর তাহারা তাকে উপহাস করিয়া বলিতে লাগলেন যিশুকে। যিশু বললেন তখন সাথে সাথে, কোন ভৃত্য দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয় একজনকে ঘৃণা করিবে, অন্যজনকে প্রেম করিবে, নয়তো একজনকে অনুরক্ত হবে, অন্যজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করতে পারো না। শুধু তাকিয়ে দেখেন ভণ্ড নেতাদের টাকা আর টাকা, তাদের জমি আর জমি, ভূমি আর ভূমি, বিল্ডিং এর পর বিল্ডিং, গাড়ির উপর গাড়ি, নারীর উপর নারী তাদের লাগবে। একজন পালকের কয়টা বাড়ি হলে হয়? কয় বিঘা জমি হলে হয়? 10 বিঘা? পালকদের তো জমি দেওয়ার কথা ছিল না, ইসরায়েল জাতিতে তো জমি দিয়েছিল না ঈশ্বর। তাদের বলেছিল যে সবাই দান দশমাংশ মণ্ডলীতে নিয়ে আসবে, তারা সেগুলো ভোগ করবে এবং তারা বসতি স্থাপন করবে, ঈশ্বর তাদেরকে জায়গা দিবেন। কিন্তু দেখুন আমাদের পালকদের অবস্থা, আমাদের খ্রিস্টান সমাজের অবস্থা, কে কত ধনী হওয়ার বাসনা। এক রাজার কাছে এক লোক গিয়ে বলছে, রাজামশাই আমি অত্যন্ত গরিব, আমার না জমির দরকার। রাজা বলছে তোমার জমি দরকার? ঠিক আছে, আমি তোমাকে জমি দিব। তুমি একটা কাজ করো, তুমি আমার এই রাজ্যে সকাল থেকে হাঁটা শুরু করো, যত দূর হেঁটে যাবে তত দূর আমি তোমাকে দিয়ে দেব। ঠিক ওই গরিব মানুষ হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে চিন্তা করতেছি, আরে বাবা আমি তো ভুল করতেছি, চরম ভুল করতেছি, আমি হাঁটবো কেন? আমি তো দৌড়াবো, আমি যত দৌড়াবো তাহলে আমার জমি আরো বেশি হবে। এবার সে দৌড় শুরু করেছে, বিশাল দৌড়, দৌড়াতে 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 দৌড়াতে
একটি কন্ডিশন ছিল, সেটি আমি বলি নাই। রাজা বলছে সন্ধ্যার আগে তুমি যেখানে থাকো উপস্থিত হবে, কিন্তু ওই বেড়ি দিয়ে আসবে, সন্ধ্যা হওয়ার আগে, সূর্য ডোবার আগে তুমি আসবে। এবার ওই লোক দৌড়াতে 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 অনেক দূর চলে গেছে। জমি, তার জমি দরকার, জমি দরকার। এখন তাকিয়ে দেখে কি, আমি তো আর যেতে পারবো না, যত দূর আসছি আমি ফিরে গেলে, সন্ধ্যার আগে না গেলে তো রাজা আমাকে দিবে না। এবার সে ব্যাক করে দৌড়ানো শুরু করেছে, বিশাল দৌড়, যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে যেতে হবে। দৌড়াতে দৌড়াতে সেই সীমানার কাছে আসার আগে তার জীবন শেষ হয়ে গেছে, মারা গেছে। প্রিয় সুধী, আমরা এই পৃথিবীতে অনেক কিছু করার চেষ্টা করছি। লোকটি যেমন জায়গা চেয়েছিল, তার অনুরূপ আশা ছিল যে সে জায়গা পাবে। আমরা অনেক দৌড়াচ্ছি, অনেক চেষ্টা করছি ধনী হওয়ার বাসনা, অনেক ভালোবাসার চিন্তা করছি, অনেক কিছু আমাদের দরকার, আমরা সেটা করছি। অনেক কিছু আমরা পাচ্ছিও, ঈশ্বর আমাকে দিচ্ছ। তাই বলে এই নয় যে আমরা ধনী হব না। প্রভুর সন্তানেরা ধনী হবে, ঈশ্বরের সেই কথা তিনি বলেছেন। কিন্তু কন্ডিশন যিশুর, প্রথমে আমার রাজ্য তার ধার্মিকতার জন্য, তাহলে আমি ওই সকল দ্রব্য তোমাদিকে দিই। দেও, আমাকে দেও। এক জায়গায় শুধু দেও বলেছেন, আর সম্পূর্ণ তিনি বলেছেন আমি তোমাকে কোচরে করে, ঝাঁকিয়া চাপিয়া আমি তোমাকে উপচিয়ে দিই। সুধী, টাকা পয়সা আমাদেরকে দরকার, কিন্তু ঈশ্বর আমাদের মন্দ বিষয় ধরে বিচারে আনবেন, সমস্ত কিছু বিচারে আনবেন। যেমন ফরাসি শুদ্ধকি নেতারা ধন দৌলত পছন্দ করতেন, আজকাল খ্রিস্টান পালক পুরোহিত শুধু নয়, সমস্ত খ্রিস্টানদের মধ্যে একটা লোভ ঢুকে গেছে। কিভাবে আমি ধনী হব, বড় হব, কিভাবে অট্টালিকা প্রাচুর্য গাড়ি বাড়ি হবে। যিশু সেই সকল ফরাসি শুদ্ধকিদের সঙ্গে তুলনা করেছেন, ভণ্ড নেতাদের সঙ্গে তুলনা করেছেন। আপনি কি সেই দলে থাকবেন নাকি যিশুর পক্ষে থাকবেন? ভণ্ড নেতারা অন্যদের থেকে নিজেদেরকে উচ্চ করে। লুক তার 18-14 পদে ফরাসি ও পরোপকারীর প্রার্থনার কথা মনে আছে। আমি তোমাদেরকে বলিতেছি, এই ব্যক্তি ধার্মিক বলিয়া হইয়া নিজ গৃহে নামিয়া গেল, কিন্তু ওই ব্যক্তি নয়। কেননা যে কেউ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, কিন্তু যে আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। সেই ফরাসি তিনি বলছেন, প্রভু আমি তোমাকে এটা দিয়েছি, ওটা দেই, দান দশমাংশ সব দেই, আমি তোমার আজ্ঞা পালন করি, ব্যবস্থা মসির সমস্ত ব্যবস্থা আমি পালন করি। কিন্তু করগ্রাহী প্রভুকে বলেছে, প্রভু আমি তোমার দিকে দৃষ্টি দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই, আমি পাপী। ঈশ্বর সেটিকে গ্রহণ করেছে। সুধী, প্রভুর কাছে নিজেকে নত করি, প্রভু উন্নত করি। প্রভু অমায়িক ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর, তিনি ক্রোধে ধীর এবং দয়াতে মহান ঈশ্বর। তিনি আমাদের প্রতি তার দৃষ্টি সর্বদা রয়েছে। তিনি বলেছেন যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে নেই, আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই। আমরা বলি প্রভু তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, কিন্তু যিশু তো বলেছেন আমি তোমাদের সঙ্গে আছি। ভণ্ড নেতারা বাহ্যিক বিষয়, অনেক সৌন্দর্য তারা পছন্দ করে। মথিতা 23-28 পদে আমি আর এই বিষয়ে ব্যাখ্যা দেব না। ভণ্ড নেতারা পাপী মানুষদের সঙ্গে মিশতে চায়, পাপীদের সঙ্গে মিশতে চায়। মথিতার 9-11 পদে আছে, তাহা দেখিয়া ফরাসিরা যিশুর প্রতি, যিশুর শিষ্যদেরকে কহিলেন, তোমার গুরু কি জন্য করগ্রহে পাপীদের সহিত ভোজনে বসে? এখন আমরা বিচার করি, পাস্টর ডেভিড পাপী, সলিভিও পাপী, মার্টিন ফলিয়া পাপী, ওনাদের সঙ্গে মেশা যাবে। লরেন্স দা পাপী, সে এই অন্যায় করেছে, ওনাদের সঙ্গে মেশা যাবে। এগুলো ভণ্ড নেতাদের চরিত্র, তারা এগুলো মনে করে। বাইবেলে যিশু সেই কথা বলেছেন। ফরাসিরা দেখে যিশুকে বলেছিলেন, তোমার শিষ্যরা, তোমার গুরু পরগ্রাহী এবং ফরাসিদের সঙ্গে কেন ভোজনে বসে? তারা দোষ খুঁজতে চায়, মিশতে চায় না, দোষী লোকদেরকে ক্ষমা করতে চায় না। কিন্তু যিশু
ক্ষমা করে দিয়েছে। আমরা যেন একজন অন্যজনকে দোষ না দিই, কারণ বিচারক একজন, যিশু খ্রিস্ট। তিনি বিচারক। আপনাকে আমাকে বিচারের কোনো ক্ষমতা ঈশ্বর দেয়। ভণ্ড নেতারা এক কথা বলে কিন্তু অন্য কিছুতে বিশ্বাস করে। মথি 5:15 পড়ে, ওই লোকেরা ওষ্ঠা ধরে আমার সমাদর করে কিন্তু অন্তঃকরণে আমা হইতে দূরে থাকে। দেখেছেন কি সুন্দর কথা। যিশু বলেছেন তারা মুখে বলে এক কিন্তু তারা বিশ্বাস করে। ভণ্ড নেতারা নিজেদেরকে ধার্মিক হিসেবে দেখায়। লূক তার 16:15 তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা তো মনুষ্যদের সাক্ষাতে আপনাদিগকে ধার্মিক দেখাইয়া থাকো, কিন্তু ঈশ্বর তোমাদের অন্তঃকরণ জানেন। কেননা মনুষ্যদের মধ্যে যাহা উচ্চ তাহা ঈশ্বরের সাক্ষাতে ঘৃণিত। ধার্মিক হিসাবে তারা ফরাসি শুদ্ধকিরা, তারা ওই সময় দেখিয়েছেন যিশুর সময়, কিন্তু তাদেরকে যিশু বলেছেন তোমাদের মধ্যে তোমরা ধার্মিক দেখিয়ে থাকো, কিন্তু তোমরা ভিতরে কপটতা অধর্মে পরিপূর্ণ। তোমরা কবরের মরা মানুষের মতো, কবরের তুল্য। বাহিরে দেখতে সুন্দর কিন্তু ভিতরে চুনকাম করা, অস্থি সার সঙ্গে। ভণ্ড নেতারা, শেষ করবো এটি বলে, ভণ্ড নেতারা অভিযোগে খুব কটু, পরিপূর্ণ। যখন তার 8:3-6 তখন অধ্যাপক ও ফরাসিরা বেবিচারে ধৃতা এক স্ত্রী লোককে যিশুর নিকটে আনিল ও মধ্যস্থানে দাঁড় করাইয়া কহিল, হে গুরু, এই স্ত্রী লোকটি বেবিচারে সেই সৎক্রিয়ায় ধরা পড়িয়াছে। ব্যবস্থায় মসি এই প্রকার লোককে পাথর মারাবার আজ্ঞা আমাদেরকে দিয়েছেন, তবে আপনি কি বলেন? তাহারা তার পরীক্ষা ভাবে এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। ভণ্ড নেতারা অভিযোগ দিতে খুব পছন্দ করে। আপনি যা করবেন না, আমরা যা করব না, সেটাকে তারা সুন্দর করে লেবেল লাগিয়ে নিয়ে আসবে এবং আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, কিন্তু নিজের দিকে কখনো তাকাবে না যে সে কতটা পাপী। এখানে যারা সেই ধর্ম নেতারা, অধ্যাপক ফরাসিরা, সে বেবিচারিণী স্ত্রী নিয়ে এসেছিলেন, যিশু বলেছিলেন ঠিক আছে, খুব ভালো। যিশুকে পরীক্ষা করার জন্য দোষারোপ খুঁজতে চেয়েছেন। আরে ত্রাণেশ্বরের সঙ্গে চালাক, কি মহা বিপদ যিশুকে ফেলেছেন। যিশু নম্র হৃদয় বলেছেন, তোমাদের মধ্যে কি আছে সে একে পাথর মারবে। তোমাদের মধ্যে সৎ কে আছে, সে প্রথমে তাহাকে পাথর মারবে। প্রিয় সুধী, প্রিয় খ্রিস্ট ভক্তগণ, সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরে গৌরববিহীন হইয়াছে। আমরা একজনও নেই যে আমরা পাপ করি না, কিন্তু আমরা প্রভু যিশুর রক্তে স্নাত হয়ে ধৌত হয়েছি। আমরা বিশ্বাসে ঈশ্বরের সন্তান হবার অধিকার পেয়েছি। তাই বলে এই না যে আপনি আবার পাপে পতিত হতে পারেন। শয়তান আপনাকে আবার ভুলিয়ে নিয়ে যাবে, কারণ আপনি একবার হাঁটু গাড়বেন ঈশ্বরের সম্মুখে, আপনি একা বসবেন, শয়তান আপনার চারিদিকে বাহিনী নিয়ে আপনার চারপাশে বসবে, যেন আপনাকে ডাইভার্ট করতে পারে। শয়তানের কাজেই হচ্ছে আপনাকে অভিযোগ করা। চাকরি স্থলের দিকে তাকাবেন, ছোট্ট বিষয় নিয়ে শয়তান আপনার কর্মস্থলে অভিযোগ নিয়ে আসবে। মণ্ডলীতে, সমাজে, পরিবারে, ব্যক্তি। তাই প্রশ্ন রাখি, এই কপটতা, ভণ্ডামি, ঈর্ষান্বিত নাট্য অভিনয়, ফান, ছলনা, অছিলা অজুহাত, সুতা, মিথ্যা কথা, ঠকানো, প্রতারণা করা, মুনাফিকি করা, মিথ্যা আচরণ, তৎসাদৃশ্য আরো নানা দোষ আমাদের মধ্যে আছে। যদি থেকে একটিও থেকে কতটা সহজ হবে পিতার বাটিতে যাওয়া? একটিবার ভেবেছেন যে আমার মধ্যে এই ফরাসি শুদ্ধদের মতো এগুলো আছে কিনা? আরো অনেক কিছু ছিল, আমি সময়ের জন্য বলছি। আমি একটি গান, সানডে স্কুলে একটি গান গাই। আমার সানডে স্কুল মিনিস্ট্রি আছে, সব মুসলিম এবং হিন্দু বাচ্চারা আসে।
সেখানে একটি গান আছে, কে বড় এই পৃথিবীতে, কে বড় রে ভাই, কে বড় এই পৃথিবীতে, কে বড় রে ভাই। বংশ যত হোক না বড়, শাস্ত্র কেতাব যতই পড়ো, কোনো লাভ যে নাই, বড় যদি হতে হও শিশু হওয়া চাই। কে বড় এই পৃথিবীতে, কে বড় রে ভাই। দ্বিতীয় কলি, ধনে মানে জ্ঞানে গুণে যত বড় হোক না কেন, কোনো লাভ যে নাই, বড় হতে হলে পরে শিশু হওয়া চাই। কে বড় এই পৃথিবীতে, কে বড় রে ভাই। শেষ করছি। মথি 23:12 যিশু বলেছেন, আর যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যায়, আর যে কেউ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যায়। কুশের কাছে রাখুকে যিশু নিত্য আমার বহুমূল্য স্রোত তথা বহে। প্রিয় সুধী, আসুন প্রভুর এই কুশের রক্তের ধারা আমাদের জীবন থেকে যেন মুছে না যায়। আপনার জীবনে যেন প্রভু যিশু কুশের সেই প্রথম প্রেম যেন পরিত্যাগ না করে। প্রভু যিশু খ্রিস্টকে যেভাবে ভালোবেসেছি, যেন সেই ভালোবাসার মধ্যে আমাদের জীবন থাকে, যেন কোনো ভণ্ডামি কপটতা নয়। খ্রিস্টকে পরিধান করে খাঁটি জীবন যাপন করুন। আসুন ভণ্ডতা নয়, খাঁটি করি। এখনো সময় আছে, প্রভুর কাল সন্নিকট, প্রভু শীঘ্র আসছে। যদি এর একটি গুণাগুণ আমার মধ্যে থাকে, প্রভু আমাকে বলবেন, ডেভিড তুমি আমার রাজ্যের অধিকারী নও, তুমি পালকীয় পরিচর্যা করেছো, তাতে কি আছে? যাও, দূর হও, আমার স্বর্গরাজ্যের দরজা তোমার জন্য বন্ধ। আসুন চোখ বন্ধ, একটু প্রার্থনা করি সবার জন্য। হালেলুয়া, ও হালেলুয়া। পবিত্র আত্মা, পবিত্র প্রভু যীশু খ্রিস্ট, আমাদের প্রাণেশ্বর, আমাদের মুক্তিদাতা পিতা, প্রভু তোমার বিরুদ্ধে, স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধে প্রতিনিয়ত আমরা তোমাকে দুঃখ দেই, বেদনা, তোমাকে কুশে টাঙ্গাই, তোমাকে থুতু দেই, প্রভু তোমাকে জলাঞ্জলি দেই। পিতা তুমি আমাদেরকে ক্ষমা করো। আমাদের মধ্যে ফরাসি শুদ্ধকিদের মতো ভণ্ডামি রয়েছে প্রভু, আমরা লোক দেখানো ধর্মকর্ম করি। আমাদের মধ্যে এই সমস্ত কামনা বাসনা পরিপূর্ণ পিতা, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে নম্র হৃদয় দাও, যেন তুমি আমাদেরকে ডেজিগনেশন না দাও ঠিক ফরাসি শুদ্ধকিদের মতো তুমি আমার রাজ্য থেকে দূর হও। যিশু তুমি এই বাক্যের যতজন শুনেছ, প্রত্যেকটি হৃদয়ের মধ্যে 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল তুমি নিয়ে আসো। প্রত্যেকের অন্তরে তোমার পবিত্র আত্মার অগ্নি জ্বালিয়ে দাও, যেন নতুন করে সৃষ্টি হতে পারে। পুরাতন সমস্ত স্বভাব পরিবর্তিত হয়ে এক নতুন মানুষ করো, তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ। এই প্রার্থনা আমাদের ত্রাণেশ্বর, আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, আমরা তোমার নামে চাই। আমেন, আমেন। ইম্মানুয়েল। ধন্যবাদ রেভারেন্ড ডেভিড বোঝা আঙ্কেলকে, তার আজকে তিনি আমাদের মধ্যে সেই সুন্দরভাবে ঈশ্বরের বাক্য বলেছেন। আমি বিশ্বাস করি তার বাক্যের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের পক্ষে আরো একটা এগিয়ে যেতে পারবো। আবার আমি ধন্যবাদ দিই রেভারেন্ড ডেভিড বোঝা আঙ্কেলকে। তো আমাদের এই ঘোষণাটি শেষ করার পূর্বে আমি অনুরোধ জানাচ্ছি মিস্টার নীলরতন তালুকদার আঙ্কেলকে, তিনি যেন শেষের গানটি পরিচালনা করেন। মাঝে গর্ব রেখেছে তার পথে চলনা, মনের মাঝে গর্ব রেখেছে তার পথে চলনা। তবে তুমি যিশুর কাছে, তবে তুমি যিশুর কাছে গেলে
ক্ষমা তো পাবে না, মনের মাঝে গর্ব রেখেছে তার পথে চলো না। বড় যদি হতে চাও তুমি, ছোট হও তবে, দাস মুখ ধারণ করে যত্ন নেও সবার। বড় যদি হতে চাও তুমি, ছোট হও তবে, দাস রূপ ধারণ করে যত্ন নেও সবার। এ সকলই না করিলে, এ সকলই না করিলে তার সন্তান হবে না। মনের মাঝে গর্ব রেখেছে তার পথে চলো না। কথায় চিন্তায় চলতে পথে কত পাপ যে করি, হিসাব নিকাশ করলে দেখো হবে ভুরি ভুরি। কথায় চিন্তায় চলতে পথে কত পাপ যে করি, হিসাব নিকাশ করলে দেখো হবে ভুরি। দয়াল প্রভু করেন ক্ষমা, দয়াল প্রভু করেন ক্ষমা, ও তার প্রেমের হয় না তুলনা। মনের মাঝে গর্ব রেখেছে তার পথে চলো না। মনের মাঝে গর্ব রেখেছে তার পথে চলো না। ধন্যবাদ দেই মিস্টার লিলুকুম তালুকদার আঙ্কেলকে তার সুমধুর কণ্ঠে ঈশ্বরের সে গৌরব প্রশংসা করার জন্য। এই সভা কার্যটি শেষ করার পূর্বে আমি অনুরোধ জানাচ্ছি পাস্টার বিপুল বাইকের আঙ্কেলকে তিনি যেন আমাদের মধ্যে শেষ প্রার্থনা করেন এবং প্রভুর প্রার্থনা করেন এবং আশীর্বাদ বচন দেন। স্বর্গস্থ মহান পিতা, তুমি আমাদেরকে এই পর্যন্ত সুন্দরভাবে সুরক্ষা করে রেখেছো, তাই তোমার কাছে আমরা কৃতজ্ঞ। এই সময় আমরা তোমার কাছে আমাদের ধন্যবাদের ডালি বাংলাদেশের রাত্রিকালীন সময়ে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের সময় রয়েছে, যে যে সময় প্রভু তোমার কাছে আমাদের সমস্ত কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। যে বাক্য আমরা শ্রবণ করেছি প্রভু, যেন আমাদেরকে সেই ভণ্ডামি থেকে নিজেদেরকে দূরে সরে রাখি। আর এটি তো শয়তানের একটা চাতুরতা, আমাদেরকে তোমার সত্যকে থেকে দূরে সরে রাখা। প্রভু, তুমি আমাদের সাহায্য করো, সেই আত্মা দান করো যেন আমরা শয়তানের সেই দুষ্টামি এবং পবিত্র আত্মার কাজ, এই দুইয়ের মধ্যে ভালো মন্দের পার্থক্য বুঝতে পারি। প্রভু, সেই সৎ জ্ঞান দেহ বৃক্ষের ফল এবং সেই জীবন বৃক্ষের ফল, কিন্তু সেই আদম হওয়া তারা সেই জীবন বৃক্ষ ফল তারা চিনতে পারেনি। তারা বেছে নিয়েছে সৎ জ্ঞান দেহ বৃক্ষের ফল, যেটি তুমি নিষিদ্ধ করেছিলে। প্রভু, তুমি আমাদের সম্মুখে অন্ধকার পর্যন্ত সেই ফলের ন্যায় অনেক প্রলোভন, অনেক ভণ্ডামি রয়েছে। আমরা কোনটা বেছে নেব? হয় সত্য নয় মিথ্যা, নয় আলো অথবা অন্ধকার, হয় জীবন নয় মরণ।
তাই প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো। আর এই মনোনয়ন শক্তি আমাদের পক্ষে সম্ভব না যে পর্যন্ত আমরা সেই পবিত্র আত্মার কাছে নিজেদেরকে সমর্পণ না করি। তাই প্রভু যেন আমরা বাক্যের শ্রোতা মাত্র না হই, কিন্তু যেন এই বাক্য আমাদের হৃদয়ে কাজ করে এবং তাহা যেন শতগুণ ফল দান করে, এবং সেটা আমাদের ব্যক্তিগত চরিত্রে, আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের জীবনে, আমাদের অভ্যাসে, আমাদের তাকানো, আমাদের ধরা, আমাদের হাঁটা, সমস্ত কিছুতে মধ্যে যেন প্রভু তোমার সেই নম্রতা প্রকাশ পায়। এই জন্য তুমি আমাদেরকে ব্যবহার করো প্রভু, পবিত্র আত্মার শক্তি যাচনা করে আমাদেরকে তোমার আত্মায় পরিচালনা দান করো। সাধু দাউদ জামান ভাই বলেছে, প্রভু তোমার পবিত্র আত্মা আমাদের কাছ থেকে হরণ করিও না। প্রভু এই পবিত্র আত্মা যদি আমাদের কাছ থেকে এই বর্তমান সময় হৃদয়ে কাজ না করে, প্রভু আমরা এই পার্থক্য বুঝতে পারবো না, আর আমরা সেই নরকের যাত্রা হব। তাই প্রভু সেই পবিত্র আত্মাকে আহ্বান করে সমাপিত হই যেন আমাদের জীবনের প্রথম স্থান গ্রহণ করে, এবং তোমার আলোতে আমরা চলি, যেন অন্ধকারে নয়। উপস্থিত প্রত্যেককে আত্মিক খাদ্যে পরিপূর্ণ করে আমাদেরকে এই সভা থেকে নিজ নিজ গৃহে নিদ্রার জন্য যেতে আমাদেরকে সাহায্য করো। আবার কালকে যেন 8টার সময় আমরা মিলিত হতে পারি এবং তোমার ধন্যবাদ করতে পারি, তোমার গৌরব করতে পারি। বক্তাকে তোমার কাছে রাখি, আমার বাবা সে, তাকে আশীর্বাদ করো। তার জীবনকে তোমার কাছে রাখি, তুমি তাকে ব্যবহার করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ ক্ষমা করো, যেমন আমরা আপনাদের ক্ষমা করেছি। আমাদের মন্দ হইতে আনিও না, কিন্তু রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি সহযোগিতা এই জুমে আশ্রিত এবং যারা ফেসবুক অনলাইনে বিভিন্নভাবে বাক্য শ্রবণ করছে প্রত্যেকের পরিবারে, প্রত্যেকের জীবনে বর্ষিত হোক, আমেন আমেন আমেন। ধন্যবাদ পাস্টার বিপুল বারিকদের আঙ্কেলকে, তিনি সুন্দরভাবে আমাদের মধ্যে প্রার্থনা করেছেন। এখন আমি অনুরোধ করছি মিস্টার লিপু বারিকদারকে, তিনি যেন আগামী দিনের আপডেটটি আমাদের মধ্যে উপস্থাপন করেন। ধন্যবাদ দেই সুন্দর সুযোগের জন্য। আগামীকাল 26 জুলাই সোমবার ওপেনিং করবেন মিস্টার মানিক জ্ঞান বাংলাদেশ থেকে। ওয়েলকাম এন্ড প্রিসাইডিং করবেন মিস্টার মিনাল সানি হালদার বাংলাদেশ থেকে। ওপেনিং পেয়ার করবেন মিসেস শিলা বারিকদার বাংলাদেশ থেকে। প্রেইজ এন্ড ওয়ার্শিপ করবেন মিস পিউলি বারিকদার বাংলাদেশ থেকে। ডেডিকেটরি পেয়ার করবেন মিস্টার দুলাল সাহা বাংলাদেশ থেকে। স্পেশাল সং গাইবেন মিস্টার ইমেল দেব শর্মা বাংলাদেশ থেকে। বাইবেল রিডিং মিসেস জুলি হালদার বাংলাদেশ থেকে। মেসেজ পাস্টার বিপুল বারিকদার বাংলাদেশ থেকে। লাস্ট সং মিস্টার বাদল সমুদ্দার বাংলাদেশ থেকে। লাস্ট পেয়ার এন্ড লর্ডস পেয়ার রেভারেন্ড এন্ডু কিশোর তালুকদার বাংলাদেশ থেকে। নেক্সট ডেস আপডেট মিস্টার বাঁধন বিশ্বাস বাংলাদেশ থেকে। ক্লোজিং স্পিচ মিস্টার মানিক জ্ঞান বাংলাদেশ থেকে। ফেলোশিপ মিসেস শিবানী সাহা বাংলাদেশ থেকে। এবং লাইভ কাস্ট এল্ডার মার্টিন ফুলিয়া জার্মানি থেকে। প্রতিদিন একই সময় একটি জুম আইডি ব্যবহার করে আপনারা উপাসনা যোগ দিতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার লিপু বারিকদারকে সুন্দরভাবে আগামী দিনের আপডেটটি দেওয়ার জন্য। এ সময় আমাদের মধ্যে ক্লোজিং স্পিচ রাখবেন মিস্টার পিন্টু বারিকদার বাংলাদেশ থেকে। মিস্টার পিন্টু বারিকদার। ধন্যবাদ। আমি আরেকবার প্রভুর ধন্যবাদ করি, তার প্রশংসা গৌরব আরাধনা করি যে আজকের এই সুন্দর সভায় আমাকে উপস্থিত করেছে। আমি আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই যারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন এবং ঈশ্বরের পবিত্র বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ পেয়েছেন, এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই। আর আজকে যিনি সভাটি পরিচালনা করেছেন মিস্টার বাঁধন বিশ্বাস, সুন্দরভাবে আজকের এই সভাটি পরিচালনা করেছেন এবং কারো কোনো সমস্যা হয়নি, ইন্টারনেটেরও কোনো সমস্যা আমরা দেখতে পাইনি, এই জন্য প্রভুর ধন্যবাদ করি, তার প্রশংসা করি। বাঁধন বিশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর পরিচালনা করার জন্য। এবং আজকে যারা প্রার্থনার মাধ্যমে আমাদেরকে ঈশ্বরের হাতে তুলে ধরেছেন, প্রথমে মিস্টার মার্ক মানস সাহা, তিনি আজকের এই সভাকে প্রভুর চরণে রেখেছেন।
এবং ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় নিয়ে প্রার্থনা করেছেন আগস্টিন প্রাদ্যুৎ খান। তিনি আমাদের মাঝে যে সমস্ত ধন্যবাদ প্রার্থনার বিষয় ছিল, যারা অসুস্থ ছিল তাদের জন্য প্রার্থনা করেছে। আর আমরা প্রার্থনা করি এই কারণে যেন প্রভু আমাদের প্রার্থনা শোনেন এবং আমরা সেই প্রার্থনার উত্তর পাই। পৃথিবীর কোনো মানুষ বা কোনো ব্যক্তি নাই যে আমাদের সমস্ত সমস্যা সমাধান করতে পারেন। একমাত্র ঈশ্বর, তিনি আমাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করতে পারেন। আর এই জন্য আমরা প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে জানাই যেন প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন। আর আমি বিশ্বাস করি এই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর আশীর্বাদ করছেন। এবং শেষ প্রার্থনা, প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় দাদা পাস্টর বিপুল বারিকদার। অত্যন্ত সুন্দরভাবে নম্রতার সহিত তিনি আমাদের মাঝে প্রার্থনা উপস্থাপন করছেন। আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর প্রার্থনার জন্য। এবং আজকে যারা গানের মাধ্যমে ঈশ্বরের গৌরব প্রশংসা আরাধনা করেছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয়া দিদি অলিভিয়া মজুমদারিতা সুন্দর একটি গানের মাধ্যমে তিনি আমাদের এই সভাকে অলঙ্কৃত করেছেন। এসো এসো প্রাণের যিশু আজ তোমারে পুজিব। আপনার এই সুন্দর গানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং বিশেষ গানটি যিনি গেয়েছেন মিস্টার তপন হালদার, আমার কাছে অনেক ভালো লাগে যখন উনি এই সুন্দর সুন্দর গান এই জিসিএম এ গায়। এবং আজকেও একজন দক্ষ শিল্পীর মতো তিনি গানটি গেয়েছেন। আমরা আপনার জীবনের জন্য গৌরব করি, ঈশ্বরের প্রশংসা করি। এবং শেষ গানটি যিনি গেয়েছেন, যিনি আমাদের অত্যন্ত সুপরিচিত মিস্টার নীলরতন তালুকদার, তিনি প্রতিনিয়ত আমাদের মাঝে গান গেয়ে থাকেন এবং আমাদের এই সভাকে অলঙ্কৃত করে থাকেন। আমি বিশ্বাস করি ঈশ্বর তাকে প্রচুর পরিমাণে ব্যবহার করছেন এবং তার কণ্ঠ অসাধারণ। মানে কি বলবো, এত সুন্দর পুরুষের গলায় কণ্ঠ, এটা আসলে একটা আশ্চর্যের বিষয়। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আর আজকে যিনি পবিত্র বাইবেলের পথটি পাঠ করেছেন, বক্তা নির্ধারিত মিসেস ক্যাথরিন কস্তা, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দরভাবে ঈশ্বরের বাক্য আমাদের মাঝে পাঠ করার জন্য। এবং পরবর্তী দিনের আপডেট যিনি আজকে আমাদের মাঝে দিয়েছেন, আমাদের স্নেহের লিপু বারিকদার। প্রায় লিপু এবং বাঁধন বিশ্বাস আমাদের মাঝে সেই পরবর্তী দিনের আপডেট দিয়ে থাকেন। আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনারা জিসিএম এর সাথে সবসময় যুক্ত থাকেন। ঈশ্বর আপনাকে এবং আপনাদেরকে একদিন একদিন এর ফল দিবেন বলে আমি বিশ্বাস করি। আর আজকে যিনি ঈশ্বরের বাক্য নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন বা ঈশ্বরের বাক্যের পরিচর্যা করছেন, রেভারেন্ড ডেভিড বৌদ্ধ, তিনি মথি 23 27-28 পদ থেকে তিনি আলোচনা করেছেন এবং অনেকগুলি রেফারেন্স তিনি দিয়েছেন। বাক্য অত্যন্ত কঠিন আমাদের জন্য ছিল আজকে। মানে কি বলবো, এই কথাগুলি যদি আমরা সরাসরি কাউকে বলতাম তাহলে হয়তোবা আমাদেরকে মানে আঘাত করতে আসতো বা আমাদেরকে অপমান করতো। তিনি ভণ্ডতার বিষয় নিয়ে কথা বলেছে, কিন্তু অপ্রিয় হলেও সত্য। আজকে যে বাক্য তিনি আমাদের মাঝে পরিবেশন করেছে, মানে কি বলবো, মানে আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো এই ভাবে এই সমস্যাগুলি জড়িত রয়েছে। তিনি ভণ্ডতার কিছু ব্যাখ্যা দিয়েছেন। সত্যিকার ভাবে মুখে এক কথা বলা এবং অন্তরে নোংরা বিষয় থাকা, এটা হচ্ছে ভণ্ডতার একটা উদাহরণ। ঠকবাজ, ছলনা, মোহ ইত্যাদি বিষয় নিয়ে তিনি আমাদের মাঝে ব্যাখ্যা করেছেন। আপনাকে আমি অনেক ধন্যবাদ দেই যে সঠিক সময়ে সঠিক বাক্য আমাদের মাঝে পরিবেশন করার জন্য। অন্তত এই বাক্যের মধ্য দিয়ে আমরা কেউ না কেউ উপকৃত হব এবং এটি আমাদের মাঝে থাকবে এবং আমরা শুনে যেন আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারি, সেই আহ্বান আজকে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি প্রত্যেকের মাঝে করতে চাই, যেন আজকে এই বাক্যের কার্যকরী হতে পারি এবং বাক্যের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব প্রশংসা আরাধনা করতে পারি। এই জন্য আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আজকে যিনি বক্তা ছিলেন, রেভারেন্ড ডেভিড বৌদ্ধ। আপনাকে ঈশ্বর আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক এবং আপনার জীবন দ্বারা আরো গৌরবান্বিত হোক। আর এখন আমি মাইক্রোফোন মিস্টার বাঁধন বিশ্বাসের হাতে তুলে দিতে চাই।
এবং কিছুক্ষণ পরে একটি ফেলোশিপ অনুষ্ঠান রয়েছে, যেখানে আপনারা হয়তোবা অনেকেই কথা বলতে চান। সেখানে আপনারা মুক্ত মনে আপনারা কথা বলতে পারবেন, অথবা আজকের বাক্যের আলোকে আপনি আত্মসাক্ষ্য দিতে পারবেন যে আজকের এই বাক্য আপনার জীবনের জন্য কতটা উপকারী বা কতটা প্রয়োজন ছিল। আপনি সেটি খোলা মনে ফেলোশিপের মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করতে পারবেন। আর সকলকে ইম্মানুয়েল জানিয়ে আজকে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মিস্টার পিন্টু বারিকদার আঙ্কেলকে তার সেই সুন্দরভাবে প্রতিনিধিত্ব দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি মিস্টার বাদল সমতার আঙ্কেলকে অনুরোধ জানাচ্ছি তিনি যেন এখন মাইক্রোফোনটা নেন এবং তিনি যেন এখন ফেলোশিপ পর্বটি পরিচালনা করেন। ধন্যবাদ। ধন্যবাদ দেই আজকের উপাসনা পরিচালনা সঙ্গে আজকে যারা আমাদের যুক্ত ছিলেন এ পর্যন্ত, আর যারা চলে গেছেন তাদেরকে স্মরণ করি। এখনো যারা আমাদের সঙ্গে উপবিষ্ট আছেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন যেন একে অন্যের সঙ্গে আমরা সহভাগিতা বিভাজন করতে পারি। আর ধন্যবাদ দেই যে সন্তান আজকে পরিচালনা করছে আমাদের যুব দাস। প্রার্থনা করি প্রভু তাকে সাহস জুগিয়েছে এবং এই পরিচালনার ভার প্রভু তার মধ্যে দিয়ে পরিচালনা করতে সাহায্য করেছেন, যেন এই যুবক তার যৌবনকালে প্রভু যীশু খ্রিস্টকে সঙ্গে রেখে প্রভুর পরিচর্যা করতে পারেন, তার জন্য প্রার্থনা করি। এমত অবস্থায় আমরা জানি যিনি আমাদের মধ্যে বাক্য বিবোধন করছেন শুধু উনি একজন পালকই নয়, প্রভুর দাস, পরিচর্যাকারী এবং একজন নদ্দা, কালাচাঁদপুর, বাড়িধারা, বাড্ডা অঞ্চলের সেবক সমিতির একজন পরিচর্যাকারী সেবক, সভাপতি। এবং আজকে তিনি সুন্দর বাক্য বিভাজন করেছেন। আমরা তার বাক্যের আলোকে তার জীবনের কিছু সাক্ষ্য আমরা শুনতে চাই। তিনি শুধু পালক না এবং সেবক সমিতির মধ্যে দিয়ে সেই সেবা কার্য করে থাকেন, প্রার্থনা নিবিষ্ট করে থাকেন এবং নিডি পার্সনের কাছে গিয়ে তার সুসমাচার তিনি বিস্তার করার প্রভু তাকে একটি সুন্দর সুযোগ করে দিয়েছেন। তার অলৌকিক কিছু সাক্ষ্য আজকে আমরা শুনতে চাই তার থেকে। ধন্যবাদ। এখন সময় রেভারেন্ড সেবক ডেভিড বৌদ্ধ। আমি পিতেশ্বরকে ধন্যবাদ দেই যে আরেকটিবার সুযোগ করে দেওয়ার জন্য। সকলকে আরেকটিবার শুভেচ্ছা এবং খ্রিস্টীয় সালাম জানাই। শুধু আমি অতি নগণ্য প্রভু দাস এবং আমাকে ব্যবহার করছেন। আমার দুইজন কাকা আছে এখানে বাবার সমতুল্য এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবাইকে কম বেশি চিনি, আবার অনেককে চিনি না, কিন্তু আমরা খ্রিস্টেতে সবাই আমরা এক। আমার পরম আত্মীয় আপনারা, কারণ যিশু আমাদেরকে একমাত্র প্রভু যিশু খ্রিস্টই তিনি আমাদের সবাইকে তার রক্ত দিয়ে আমাদেরকে বায়না করেছেন। এবং বাদলদাকে ধন্যবাদ দিই, আমার খুব প্রিয় বাদলদা দাদারা যারা প্রশংসা গান করছেন। আমরা সেবক, এই বাড়িধারা সেবক সমিতির দীর্ঘ অনেক বছর যাবত এই সেবক পরিচর্যার কাজ করে আসছি। শুনে আনন্দিত হবেন কাকা যারা আছেন বা আমার যারা আছেন সবাইকে বলে আমি এই পথ নিতে চাই না। আমি বলি না, অন্য কেউ আসেন, আপনারা এখন দায়িত্ব নেন, আর অর্পণ করে আমি এবং আরো যারা আছে আমরা দিতে চাই। কিন্তু আমাদের এমন একটা সমস্যা যে আমাকে ছাড়া তারা খুব বলে না আপনি এই পদে আছেন, থাকুন, চালিয়ে যান। এটি হলো আসলে একটা সাক্ষ্য আমার জীবনে যে দীর্ঘ প্রায় 13-14 বছর হয়ে গেল আমি এই বাড়িধারা সেবক সমিতির সেবা কাজ করছি। এবং বাদলদা এখানে আসেন, তিনি নিজেই দেখেন অভূতপূর্ব আগমন এখানে হয়। আপনারা শুনে আনন্দিত হবেন যে শুক্রবার রবিবার প্রায় আমরা দুপুরে খাবারে দেই 3,500-4 হাজার টিকিট বিক্রি করি। বাদলদা জানে ঢাকা শহরে এত বড় অনুষ্ঠান মানে আমরা করি, সেই দায়িত্বটা আমাদের উপর থাকে। এই অল্প বয়সে প্রভু আমাকে, কারণ এখানে পিন্টু কাকা আছেন আমার কাকা,
তারপরে আমার আর এক কাকা আছেন, আগামীকাল প্রচার করবেন। তারা তাদের থেকে আমি অনেক ছোট বয়স, আমি তাদের সন্তানের মতো। পিউলি যখন গান গায় বুন্ডিরা, আমি খুব ভালো লাগে, এবং আমার ভাইয়েরাও গান গায়। প্রিয় সুধী, আসলে ঈশ্বরের রাজ্য, প্রভুর কাজ ছাড়া আর কোনো কিছু নেই। সাক্ষ্য, অনেক সাক্ষ্য আছে যা শুনলে অবাক হয়ে যাবেন আমার জীবনে। আমার ছেলে গত বছরে একটা সাক্ষ্য দেই, শুনে আনন্দিত হবেন। গত বছর আমার ছেলে 9 তারিখে করোনা ঘোষণা হলো বাংলাদেশে, যে 9 তারিখে করোনা শুরু হয়েছে। 13 তারিখ বিকাল থেকে আমার সন্তান করোনা আক্রান্ত হয়েছে এবং আমরা বুঝতে পারি নাই যে তার করোনা হয়েছে। একটু একটু জ্বর, কিন্তু তার শ্বাসকষ্ট এমন ভাবে বেড়ে গেছে, তখন আমরা ঘরে বসে তাকে একটু ট্রিটমেন্ট দেওয়া শুরু করলাম। কিন্তু আস্তে আস্তে তার অক্সিজেন লেভেল একদম নিচের দিকে চলে গেছে। আপনারা শুনলে ভাববেন যে ডেভিড কি সত্য কথা বলছে কিনা। আমার ছেলেকে যখন আমি হসপিটালে নিয়ে গেছি, তখন তার অক্সিজেন লেভেল 26, মানে সে নীল হয়ে গেছে। ডাক্তার বলেছে আপনার ছেলে মারা গেছে। আমি তো সত্যি, আমার ছেলে কোনো কথা বলে না, সে একদম পড়ে আছে। আমি ডক্টরকে বললাম, ডক্টর প্লিজ আমার ছেলেকে একটু অক্সিজেন দেন। না না না, এই ছেলেকে অক্সিজেন দেওয়া যাবে, কারণ তার অক্সিজেন লেভেল চলে গেছে একদম নিচে, সে অক্সিজেন দিলেও কাজ হবে না। আমি বলেছি যে আপনি অক্সিজেন দেন, আমার প্রভু যীশু খ্রিস্ট আমার ছেলেকে সুস্থ করবে। বিশ্বাস করুন, সেই অক্সিজেন দিতে 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 17টা অক্সিজেন দেওয়া হয়ে গেছে, 17টা ডিব্বা। তবুও আমি জোর করে অক্সিজেন নিয়ে আসতেছি, আর অক্সিজেন দেবে না ডক্টর। তখন আমি মাটিতে পড়ে চোখের জলে, তখনও জ্ঞান ফেরেনি, আমি চোখের জলে কান্না করতেছি নিচের দিকে ফ্লোরে বসে। জানেন কি হয়েছে? বড় একটা চোখ, যিশুর সেই কুশে বসে যে তাকুনি, সেই রক্ত মাখা রুধির মাখা চোখ, সেই ফ্লোরে আমাকে বলছে যে যা, তুই দৌড়িয়ে যা, গিয়ে দেখ তোর ছেলে কান্না করছে, তোর ছেলে জীবিত হয়েছে। আমি যিশুকে বলছিলাম যে প্রভু, আমার একটি মাত্র সন্তান দিয়েছো তুমি, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যদি তুমি নাও নিতে পারো, আর যদি বাঁচাও তুমি ওকে জীবন দাও, তুমি ছাড়া কেউ নাই, অক্সিজেন নাই। সাথে সাথে ওই চোখ আমাকে বলতেছে যে যা, গিয়ে দেখ তোর ছেলে উঠেছে। আমি ওই কানতে কানতে দৌড়িয়ে যাচ্ছি এবং আমার স্ত্রীও আমাকে খুঁজতে আসতেছে যে তোমার ছেলে শ্বাস নিতেছে, এবং সত্যি সত্যি গিয়ে দেখি আমার ছেলে শ্বাস নিতেছে অক্সিজেন ছাড়া। এটা আমার জীবনে, আমি মৃত্যু লাশারকে দেখি নাই জীবন দিতে, কিন্তু আমি আমার সন্তানকে দেখেছি যিশু কিভাবে জীবন দিতে পারে। প্রিয় সুধী, বিশ্বাস করুন, যিশু এখনো, যদি আমরা সত্যিকারে প্রভুর কাছে চাইতে পারি, তিনি এখনো আমাদেরকে দিতে পারেন, এখনো তিনি আমাদেরকে দেন এবং জীবন্ত ভাবে ফিরিয়ে দেন। এটি আমার জীবনের সাক্ষ্য। আমি ধন্যবাদ জানাই সলিবদাকে, রেভারেন্ড এল্ডার মার্টিন এসকোলিয়া, পিন্টু কাকা, আরো যারা কো-হোস্ট, যারা হোস্ট রয়েছেন, যারা প্রশংসা গান করে সাহায্য করেছেন, সবার কাছে নম্র হৃদয়ে কৃতজ্ঞ চিত্তে জিসিএম কে ধন্যবাদ জানাই, যেন আমাদের এই পথযাত্রা, আমাদের এই কাজ, এই যে প্রতিদিনের উপাসনা যেন বন্ধ না হয়। অনেকে ঈশ্বরের বাক্য শুনতে মন পরিবর্তিত হচ্ছে, প্রিয় ভাই বোন, এটা যেন আমরা চালিয়ে যেতে পারি। আমরা একভাবে এক ঐক্যে থেকে ঈশ্বরের রাজ্যতা ধার্মিকতার জন্য যেন এগিয়ে যেতে পারি, কাজ করতে পারি। প্রভু তিনি নিকটবর্তী, প্রভু তিনি আমাদের সহবর্তী, তিনি আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ দান করুন। সকলে ভালো থাকবেন, আমাদের মিনিস্ট্রির জন্য প্রার্থনা করবেন। আমরা স্বাধীনভাবে কাজ করছি, আমাদের কোনো বাহিরের ডোনার নেই। ঈশ্বর আমাদের ভাই বোনদের দান দশমাংশের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। আমাদের জন্য সবসময় স্মরণ করবেন যেন ঈশ্বরের রাজ্যতা ধার্মিকতার জন্য যেন একটু প্রভুর জন্য কাজ করতে পারি। জয় যিশু। মানে জয় যিশু। ধন্যবাদ দেই শ্রদ্ধেয় সেবক রেভারেন্ড ডেভিড বৌদ্ধ। বাস্তবতার জগতে আমি দেখেছি যে বাড্ডাবাড়ি যারা অঞ্চলে নিম্ন অঞ্চল হলেও প্রভু সেখানে
যে জায়গাটাতে উপাসনা সেই সেবক সমিতির সভা হয়, আসলে লোকে লোক অরণ্য, স্বল্প জায়গা, যদি এটা কোনো স্কুল মাঠে খোলা জায়গাতে করা যেত, যেমন মিরপুরে আমরা করে থাকি, তাহলে আরো ঘনবসতি মনে হয়তো। আর সেখানে আসলে প্রভুর পরিচর্যা, আসলে নৈবেদ্য যারা উৎসব সাজায় তাদের মন যখন প্রফুল্ল থাকে, প্রভু সেখানে তারা আশ্চর্য কাজ করে থাকে। আর সেখানে আমরা দেখেছি ওই অত্র অঞ্চলে, কারণ একমাত্র আমাদের এই সেবক সমিতির এখানে কোনো ডিনোমিনেশন, কোনো জাতিভেদ নাই। সেখানে বিজাতিরা কিভাবে এসে তারা আশীর্বাদ নিয়ে যাচ্ছে জানি না। শহরে বসে যে আমরা এই পরিচর্যা করতে পারি, প্রভু যে আমাদের এই আশ্চর্য কাজ করেন, সেটা সেখানে শুধু বাড়িধারা না, বিভিন্ন জায়গায় সেটা সেবকদের মধ্য দিয়ে সেই কার্যটি সম্পূর্ণ হয়। এবং সেখানে সমস্ত মিশন মন্ডলী ডিনোমিনেশনের হাত সেখানে থাকে, বিধায় আসলে প্রভুর সেই কার্য সেখানে সাধিত হয়। ধন্যবাদ দিই ডেভিড ডাক এবং তাকে, যে তার এই পরিচর্যা কার্যে প্রভু তাকে ব্যবহার করছেন। আমি আশাবাদী এবং বিশ্বাস জীবনের শেষ দিন পর্যন্ত এই দায়িত্ব সে পালন করে যাবেন। প্রভু তাকে ব্যবহার করছেন, করবেনও। যেন আমরা প্রত্যেকেও তার প্রতিষ্ঠান জন্য প্রার্থনা করি, সেই সেবক সমিতি প্রতিষ্ঠানের জন্য প্রার্থনা করি, যেন প্রভু সেই শক্তি যোগান দেন। এবং সেই আরাধনা করি, সেই প্রার্থনা করি, সেই শক্তি প্রভু আপনার উপর বর্ষিত হবে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমরা যখন দিচ্ছি আমি আপনাকে স্মরণ করবো, আমি বিশ্বাস করি তৎক্ষণাৎ আপনি প্রস্তুত আছেন, এটা আমি জানি। ধন্যবাদ। এমত অবস্থায় আমি সুযোগ দিতে চাই পাস্টার পিন্টু বারিকদার, তারপরে থাকবেন বিপুল বারিকদার। পাস্টার পিন্টু বারিকদার নেই, তবে এবারে বিপুল বারিকদার। ধন্যবাদ এই সুন্দর সুযোগের জন্য। প্রভুর গৌরব করি, তার সন্তানদের সম্মুখে তার বাক্য শোনার সুযোগ পেয়েছি। ধন্যবাদ এই প্রভুকে যে আমার বাবা ডেভিড, সে অনেক বলিষ্ঠ আকারে কাজ করতেছে প্রভুর পক্ষে। ওর বাবা আমার খুব ভালো একজন দাদা ছিল।